بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ثم قال الله تعالى: ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال تعالى: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. ثم قال الله تعالى: إن أكرمكم عند الله أتقاكم. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: ما آمن بالقرآن من استحل محارمه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন। মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি। সকলেই জবান খুলে পড়ব। যে পড়বে তার উপরে এই মুহূর্তে 10টি রহমত নাজিল হবে। পড়নেওয়ালার আমল নামা থেকে 10টি গুনাহ মুছে দেওয়া হবে। এক্ষুনি নতুন করে আমল নামায় 10টি নেকিও লিখে দেওয়া হবে। অনেক দুরুদ হাদিসের মধ্যে পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ দুরুদে ইব্রাহিমী, যা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। সকলেই জবান খুলে পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী দুর্লভপুর শাহী ঈদগাহ ময়দান 3 দিন ব্যাপী 26তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন 2024। 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিন 14 ফেব্রুয়ারি। অধ্যক্ষ মাহফিলের সম্মানিত সভাপতি, 3 দিন ব্যাপী মাহফিলের দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের নবীন প্রবীণ আহলে হক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজান তোলাবা, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, অত্যন্ত দামি মাস শাবান মাস। আল্লাহ পাক বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। যেদিন থেকে আল্লাহ পাক চন্দ্র সূর্য পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকে 12 মাসে আল্লাহ পাক বৎসর হিসাব করে থাকেন। মানব জাতি দুনিয়ায় আসে নাই, তার অনেক আগ থেকে আল্লাহ পাক 12 মাসে বৎসরের হিসাব রাখেন। আল্লাহ যে 12 মাসে বৎসর হিসাব করেন, এই 12 মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় না, অবশ্যই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, নিশ্চয়ই মুহররম সফর রবিউল আউয়াল, ঠিক না? বাংলা মাসকে ভালোভাবে শুরু করতে পারলে আগামী 1 বছর ভালোভাবে যাবে এমন কোন হাদিস কোরআনে দলিল। ইংরেজি মাসের 31 নাইটের পরে 1 জানুয়ারিকে খুব সযত্নে স্বাগতম জানাইয়া শুভেচ্ছা জানাইয়া বরণ করতে পারলে আগামী 1 বছর ভালোভাবে কাটবে এমন কোন দলিল প্রমাণ। এই 2 বছর 2 সালের প্রথম দিনে কোনো কিছু পালন করতে হবে, উদযাপন করতে হবে এমন কোনো দলিল নাই। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন মুহররম মাস আরবি নববর্ষের প্রথম মাস। এ মাসের 10 তারিখটা বড় ঐতিহাসিক তারিখ। যাকে আরবিতে বলা হয় আশুরা। এই আশুরার 10 তারিখে আল্লাহ পাক 117টা ঘটনা ঘটাবেন বিধায় অনেক আগ থেকে কুদরতি কলমে লিখে রাখছেন। যার অনেকগুলো ঘটে গেছে আর অনেকগুলো বাকি আছে, তার শেষ ফিনিশিং ঘটনা হলো মুহররমের 10 তারিখ শুক্রবার জুমার দিন দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে। মুহররমের 10 তারিখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে কাফের ফিরাউনের নির্যাতন সহ্য করতে না পাইরা নীল নদ পার হয়ে ময়দানে তিহে হিজরত করেছিলেন। একই নদী দিয়ে পার হয়ে ওপার উনি চলে গেলেন, আর পিছে পিছে ফিরাউন তার 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে নীল নদে ডুবে শেষ হয়ে গেল। এদিনটা ছিল মুসলমানদের প্রচন্ড বিজয়ের দিন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথীদেরকে ওপার নিয়ে বললেন, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেছেন, কাজেই একটা বিজয় দিবস আমরা পালন করি। আজ কি দিয়ে বিজয় দিবস পালন করব? শহীদ মিনার অথবা কলা গাছের গলা কাইটা গেন্দা ফুলির মালা দিয়া
কথা কয় না, কয় সারা রাত হাঁটছো, খাইছো যা খাইছো, রাত্রে খাইছো, দিনে খাইতে পারবা না, রোজা। বিজয় দিবসটা পালন হবে ইবাদতের মাধ্যমে, রোজার মাধ্যমে। তো সারাদিন রোজা রাখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের রোজাটাকে এত পছন্দ করেছেন, ইফতারির জন্য মান্না সালওয়া পাঠিয়ে দিয়েছেন। মান্না সালওয়া মিরা সদ্দরতি হে গম, মান্না সালওয়া মিরা সদ্দরতি হে গম, খলকে রাজ ফৈজ খানে থানবী। আল্লাহ পাক এই দিনের রোজাটা অত্যন্ত পছন্দ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিজয় দিবসের রোজাকে স্মরণ করে উম্মতের জন্য, আমাদের জন্য হুজুর বলেন তোমরাও এই দিন রোজা রেখো। আল্লাহ হুজুর বলেন মান ওয়াসা আলা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখের দিনে রোজা রাখা রাত্রে ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে উত্তম খানা খাইবে, আল্লাহ তাআলা এর ওসিলায় আগামী 1 বছর রুজির বরকত বাড়ায় দিবে। আহা সুবহানাল্লাহ, জোরেই নেই। আগামীকাল সকালে বলবেন সুবহানাল্লাহ, একটু বলেন সুবহানাল্লাহ। তো 1 জানুয়ারি 31 নাইটকে বরণ করার ভিতরে এরকম কোনো বরকতি হাদিস আমাদের কাছে নাই। 1 বৈশাখে পান্তা ইলিশ খাইলে আগামী 1 বছর মঙ্গল শোভাযাত্রার বদৌলতে মঙ্গল হবে জগতে, এমন কোন কোরআন হাদিসে দলিল মুহররমের 10 তারিখ সম্পর্কে এই ফজিলত আসছে, কিন্তু ভুলে গেছি এইটা, স্মরণ রাখছি ওইটা। আমি মাঝে মাঝে বলি শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। কোন গ্রামে যদি সাধারণ মানুষটাকে 5000, ভালো না মন্দ না, স্বাভাবিক মানুষ 5000, ওই গ্রামে যদি একটা লোক থাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, সাতক্ষীরে চোর একটা ধরা পড়ছে, পিটেন দেওয়ার পরে ওই গ্রামের নাম পায়। ওই বেনাপোল বর্ডারের কাছে চোর একটা ধরা পড়ছে, পিটেন দিলে ওই গ্রামের নাম পায়। কক্সবাজার টেকনাফ চোর ধরা পড়ছে, পিটেন দিলে ওই গ্রামের নাম পায়। এই একই চোর সারা বাংলাদেশ ঘুরে ঘুরে চুরি করতেছে। ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর না? এক চোরে গ্রাম রে এমন পচায় যে ওই গ্রামে মানুষের মেয়ে বিয়ে দিতেও চায় না, ওই গ্রামের মেয়ে আনতেও চায় না। এক চোরেই শেষ। আমার কথা কি বোঝা যায়? আর যদি কোন গ্রামে সাধারণ মানুষ 5000 থাকে, তবে তার ভিতরে একটা মানুষ হইছে জজ, বিচারপতি। ওই একটা মানুষের কারণে গ্রামের দাম বেড়ে যায়। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার। আপনাদের এই সিলেট, আমরা গোপালগঞ্জ থেকে বা ওই দক্ষিণবঙ্গ থেকে, পশ্চিমবঙ্গ থেকে বিশাল শ্রদ্ধার নজরে দেখি। কারণ সিলেটের ভিতরে একটা মানুষের আগমন হয়েছিল ব্রিটিশের সময়। শাইখুল হিন্দ, শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। এই মানুষটার কদমের বদৌলতে আপনারা সিলেটবাসী শেষকালে এসে ধন্য। এর আগে আপনাদের সিলেটে শাহপরান, শাহজালাল রহিমাহুমুল্লাহ, আহলে হক, দাইয়া ইসলাম, মুজাহিদে ইসলামের আগমনে আপনারা সিলেটবাসীরা ধন্য। এই একটা একটা মানুষের কারণে এলাকার দাম বেড়েও যায়, কমেও যায়। এই প্লাস্টিকের বোতল, একটা বোতলের দাম 1 টাকা। এমন করে 4টে বোতল নেছেন, 1 লিটার করে মাল ধরে, 1 লিটার পানি ধরে। একটা বোতলের ভিতরে 1 লিটার পানি ঢুকাইছেন, মূল বোতলের দাম 1 টাকা। এবার 1 লিটার পানির মিনারেল ওয়াটার ঢুকানোর সাথে সাথে বোতলের দাম 20 টাকা। ঠিক না? 20ই ধরি, 20 টাকা। এই 20 টাকায় আমি কিন্তু এগুলো সহ্য করতে পারি না। শোনা, 1 টাকা দামের বোতলের ফজিলাত হয়েছে এবার 20 টাকা। এটা কি বোতলের কারামতি না মালের কারামতি? শরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে এবার অবস্থানের দাম বেড়ে গেছে।
2 নম্বর আর একটা বোতলের ভিতরে ঢুকাইছেন 1 লিটার ডিজেল। এক্ষুনি মুহূর্তের ভিতরে 1 টাকার বোতলের দাম হয়েছে 110 টাকা, ঠিক না? শরফুল মাকানে বিল মাকিন। 3 নম্বর বোতলের মধ্যে ঢুকাইছেন 1 কেজি ঘি। 1 কেজি 1600 টাকা। মুহূর্তের ভিতরে 1 টাকা দামের বোতলের দাম হয়েছে কত? শরফুল মাকানে বিল মাকিন। 4 নম্বর বোতলের ভিতরে পেশাব করে মুখ আটকায় দিয়েছেন। এবার এর দাম কত? ওর যে মূল দাম ছিল বডির 1 টাকা, তাও শেষ, ঠিক না? আজও দিন, কালও দিন, গতকালও দিন, আগামীকালও দিন, পরেও দিন, আসতেছে দিন, চলতে থাকবে দিন। সারা বছরের এক এক দিন, কোনো দিনের মধ্যে পানি ঢুকছে, কোনো দিনের ভিতরে ডিজেল ঢুকছে, কোনো দিনের ভিতরে ঘি ঢুকছে, আর আজকে 14ই ফেব্রুয়ারির ভিতরে পেশাব ঢুকছে। পচাই দেশে দিন ধরে লক্ষ লক্ষ জারজ সন্তান আজকে গর্ভজাত হয়েছে গত রাত, আজকে দিন মিলে যায়। বিভিন্ন পার্ক, বিভিন্ন হোটেল, হোস্টেল, পর্যটন কেন্দ্র, আপনাদের বাড়ির কাছে জাফলং, আমাদের ওপাশে আছে সুন্দরবনের করমজল, তার দক্ষিণে আছে কুয়াকাটা, ওপাশে আছে কক্সবাজার, টেকনাফ। বাংলাদেশের যে কটা স্পট আছে, আর ঢাকার ভিতরে পার্ক আছে, আশেপাশে অনেক জায়গা আছে। সব জায়গা লুচ্চু আর লুচ্চিদের আড্ডা, হাজার হাজার লক্ষ লক্ষ, শুধু বাংলাদেশ না, পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত 14ই ফেব্রুয়ারিকে ট্রান্সজেন্ডার কি বলা হয়, ভ্যালেন্টাইন ডে বানাইয়া এর নামে ভালোবাসা দিবস নামকরণ করিয়া সারা দুনিয়া জুড়ে নোংরা ভালোবাসার একটা আড্ডা তৈরি করেছে। দিনটাকে নষ্ট করে ফেলেছে, বোতলের ভিতরে পেশাব ঢুকাইছে, ঠিক না? আল্লাহ সেই 14ই ফেব্রুয়ারিকে আমরা এই দুর্লভবাসী আল্লাহর রহমতে মাহফিলের ইন্তজাম করে তাফসিরুল কুরআন মাহফিল বানাইয়া আমাদের এই অঞ্চলের জন্য ঘির বোতলে পরিণত করেছি। বলেন আলহামদুলিল্লাহ। এলাকার লাখ লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই কইরা আল্লাহ পাক এই শাবান মাসের শুরু লগ্নে ঈদগাহ ময়দানে আমাদেরকে তাফসিরুল কুরআন মাহফিলের নামে আসার বসার তৌফিক দিয়েছেন। জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, হিদায়াতের আশায় গুমরাহির ভয়ে, সওয়াবের আশায় গুনার ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান গড়ার লক্ষ্যে বেদাত মুক্ত সুন্নতি আমলের প্রশিক্ষণ নেওয়াও দেওয়ার জন্য, এজন্য আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সর্বক্ষণ আপনাদের মাহফিলের ব্যাপারে আব্দুল কাইয়ুম ভাই আমার সাথে যোগাযোগ মেনটেন করে চলে। আল্লাহর বান্দা আজকে অসুস্থ, এই কয়েকদিন যাবত অসুস্থ। হার্ট ফাউন্ডেশনে ওনার রিং পরানো হয়েছে, আসবেন, তাও সন্ধ্যা রাত্রে আসতে পারে নাই। গভীর রাত্রে উনি ঢাকা থেকে আসার জন্য টিকিট কাটছে, এসে হয়তো আমাদের সাথে দেখা হতেও পারে, নাও হতে পারে। ফোনে একটু আগে কথা বলে বলতেছে, হুজুর এবার দেখা হলো না, দোয়া করেন যেন বেঁচে থাকি, আপনিও বেঁচে থাকেন, আগামী বছর আবার আসতে হবে ইনশাআল্লাহ, যেন কমপক্ষে আগামী বছর হলেও দেখা হয়। আমরা সকলের জন্য সকলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে লম্বা হায়াতে তৈবা দান করেন। আল্লাহ বাঁচায় রাখলে 2 বছর আগে এসেছিলাম, মাঝে আসতে পারি নাই, আবারও আসছি, আবার বেঁচে থাকলে আবারও আসবো। আমিও যেন এসে আপনাদেরকে দেখি। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার অনেক কিছু আবিষ্কার করতে পারবা, অনেক কিছু আবিষ্কার করতে পারবা। তোমরা আকাশে যেতে পারবা, চাঁদে যেতে পারবা, মঙ্গল গ্রহে যেতে পারবা, মধ্য আকর্ষণে স্টেশন তৈরি করতে পারবা, 10,000 20,000 মাইল দূরে ঘরে বসে অস্ত্র মেরে দিয়ে, বোমা মেরে সেখানে তুমি ধ্বংস করে দিতে পারবা। 6 মাইল মাটির নিচে কি আছে বলতে পারবা। এমন করে মাইক, লাইট, কারেন্ট, বিদ্যুৎ, কম্পিউটার, মোবাইল, কত কিছু আবিষ্কার করেছো, পারবা অনেক কিছু। যা কিছু পারো না কেন সবই আমার দেয়া এলেম। তুমি আমার এতটুকু এলেম পাইয়া আমাকে ভুলে যেও না। তুমি মনে রাখো, আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাকে অতি সামান্য একটু এলেম আর জ্ঞান দান করা হয়েছে, আর সম্পূর্ণ এলেমের ভান্ডার আমি আল্লাহ পাকের কাছে রয়ে গেছে। কন্যা ঠিক কি ঠিক না?
আল্লাহু আকবার। মুসা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন যাইতেছেন, সেই সফরের কিসসা শুনেছেন ওলামায়ে কেরামের কাছ থেকে। আমি অল্প একটু বলে ফিরে আসব। নদীতে যখন পার হচ্ছেন নৌকায়, যে নৌকাটা মুসা খিজির আলাইহিস সালাম ভেঙে ফেলছিলেন, নৌকায় যখন বসা, তখন দেখে সাগরের ভিতরে একটা পাখিতে মুখ দিয়া একটু পানি খেয়ে পানি উঠাইলো। দুইজন তাকায় দেখতেছেন। তো খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছে, ভাই মুসা বলেন তো এই পাখিটা কি পরিমাণ পানি পান করেছে? তো মুসা আলাইহিস সালাম বলেন, আনুমানিক তার যে ছোট ঠোঁট তাতে 1 ফোঁটা পানি পান করেছে। আর তার পানি ছোটটা যখন পানিতে ঢুকাইলো, তখন ওই ফোঁটা পানি উঠানোর সময় ঠোঁট থেকে আর 1 ফোঁটা পানি পড়ে গেল। কয় যে হ্যাঁ, কতটুকু পানি পড়ছে? আর 1 ফোঁটা পানি পড়ছে। এবার মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ভাই ওই পাখিটা যে 1 ফোঁটা পানি খেয়াল এদিক খেয়াল, ওই পাখিটা যে 1 ফোঁটা পানি পান করেছে সাগর থেকে, তাতে গোটা সাগরের থেকে কতটুক পানি কমতে পারে? আপনাদের কি ধারণা? 1 কাপ? সারা পৃথিবীর সমস্ত সাগরে সাগরে জয়েন্ট আছে কিন্তু, ঠিক না? আঞ্চলিক ভাবে নাম দিয়েছে, এটা বঙ্গোপসাগর, ওটা ভারত সাগর, ওটা আরব সাগর, ওটা ভূমধ্য সাগর, ওটা আটলান্টিক মহাসাগর, ওটা প্রশান্ত মহাসাগর, আঞ্চলিক ভাবে নাম দিয়েছে। বাকি সব সাগর মিলে একই পানি। এই পাখিটা 1 ফোঁটা পানি তুলে পান করাতে সাগরের থেকে কয় হাত পানি কমতে পারে? মুসা আলাইহিস সালাম তো একটু ঘন কথা কওয়া মানুষ, উনি কয় যে আপনি জিজ্ঞেস করতে কি জিজ্ঞেস করেন, একটু বুঝে শুনে জিজ্ঞেস করতে হবে। এত বড় সাগরের থেকে 1 ফোঁটা পানি খাইছে, তাতে কয় হাত পানি কমতে পারে? এ দুনিয়ার কোনো কম্পিউটার নাই, যন্ত্র নাই যে 1 ফোঁটা পানি উঠলে সাগরের থেকে কতটুক পানি কমলো, এ মাপার জন্য কোনো যন্ত্র নাই। এটা একটা জিজ্ঞাসা হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির আলাইহিস সালাম কয়, মুসা এই সফরটার নামই শিক্ষা সফর। সফরের নাম কি? শিক্ষা সফর। আমাদের দেশের শিক্ষা সফরের সবচাইতে ভালো স্পট হলো সমুদ্র সৈকত। আর মুসা আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকেও, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা সফরের জন্য পাঠাইছে মাজমাল বাহরাইন, 2 সাগরের মিলন স্থানে, ওই সমুদ্র সৈকতে। এই সফরে তুমি যা দেখবা সেখান থেকে তোমাকে শিখতে হবে। এই সফরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইলেন কেন? 6 লক্ষ বনি ইসরাইল নিয়ে মুসা আলাইহিস সালাম বয়ান করতেছিলেন। তৌরাতের হাফেজ মুসা নবী আলাইহিস সালাম, তৌরাতে পারা ছিল 1000, আয়াত ছিল 10 লক্ষ। এই 10 লক্ষ আয়াতের হাফেজ যখন বয়ান করেন, একের পর এক আয়াত আসতেই তালে আসে, বেধড়ক বয়ান করতেই তালে আসে। এই বয়ানের জজবার ভিতরে শ্রোতা একজন আশেক হইয়া জজবান্বিত হইয়া মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করছে, ইয়া মুসা মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ। ওগো আল্লাহর নবী মুসা, বলতে পারেন এই দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে আল্লাহর পরে? তো মুসা আলাইহিস সালামের জজবার মানুষ, ওই জজবার তালে তালেই বলে ফেলাইছে, আনা আলামু ফিদ দুনিয়া মা সাওয়াল্লাহ, আল্লাহর পরে দুনিয়ায় সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা পছন্দ করেন নাই। আমার এই কথার দ্বারা এদিক তর্জমা নেওয়া যাবে না যে নবী মুসাও ভুল করছে। উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কখনো কখনো স্লিপ করায়। এদিক তাকান, স্লিপ করা বোঝেন তো? স্লিপ করা আমাকে ওদিক পোলাপানে ছোটরা পড়ে গেলে কয় আষাঢ় খাইছে, আর বড় লোকে যদি পড়ে যায় তাহলে কয় স্লিপ করছে। ছোট বড়র একটা ভাষার পার্থক্য আছে। কতক্ষণ জুড়িতি করে বাজারে মাছ বেচে একে কয় জাইলিয়া, আর বড় মাছের কারবার করে তাকে কয় ফিশারি। ভাষা পাল্টায় না, ঠিক না? আল্লাহু আকবার। গ্রাম গায়ে যদি গামছা বনে ওই যে তাঁত মেশিন দেয় তারে কয় জুলা বা কারিগর। আর এটা যদি বিশাল ইন্ডাস্ট্রিজ করে তখন তার নাম টেক্সটাইল। স্লিপ করা আর স্বেচ্ছায় পড়ে যাওয়া, দুইটার ভিতরে পার্থক্য আছে। কথাকে একটু বলবো, কষ্ট হবে আপনাদের, একটু বোঝার জন্য বলছে। এদিক তাকান, একদল আছে যারা আমাদের মুসলমানদের ভিতরে ইসলামী সংগঠন করে, তারা নবী রাসূলদের ভুল ধরার জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কইলো গন্ধম খাই না, তুমি গন্ধম খাইলে আদম। তা আদম নবী হয়ে যদি ভুল করতে পারে, আমি সাধারণ মানুষ ভুল করবো, দোষ কি? সাহাবায়ে কিরাম কয়েকজনের ইতিহাস খুঁজে বের করছে, অমুক অমুক সাহাবা জিনা করছে। তো সাহাবা নবীর সামনে থেকে নবীর জামানায় হয়ে যদি জিনা করে, তাহলে আমরা এই জামানায় জিনা করলে দোষ কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হইয়া উনি কথাটা আল্লাহর দিকে না দিয়ে নিজের দিকে নিলেন, উনিও ভুল করছেন। তো নবী হয়ে যদি ভুল করে, তাহলে আমরা ভুল করলে দোষ কি? যেমন বর্তমানে আমাদের তবলিগের মুরব্বী, ভারতের মুরব্বী, নিজে নিজে স্বঘোষিত মুরব্বী সাদ সাহেব, উনি বলেন যে মুসা আলাইহিস সালাম এই জায়গায় ভুল করছে।
আমাকে আপনাকে এই ভুল ধরার অনুমতি দেওয়া। কথা এরকম হলে আমি ওখানে সেরে নেওয়ার জন্য আমার ভাষা তৈরি করতে হবে। এদিক টাকার আপনাদের এলাকায় বৃষ্টি হলে মেটে উঠান যদি হয়, উঠান কয় তো বাড়ির সামনে যেটুকু উঠান বলে নাঙ্গি না, এ উঠানে স্যাঁতস্যাঁতে শ্যাওলা পড়ে যায় না? তো একটানা বেশ কিছুদিন যদি বৃষ্টি হয় তাহলে শ্যাওলা পড়ে যায়, স্লিপ করে। মা দুপুরবেলা ভাত রান্না করে ছেলেদেরকে খাইতে দিচ্ছে, এর মধ্যে ছেলে দুইটা, একটা বড় 17-18 বছর বয়স, আর একটার বয়স 6-7 বছর। মা খানা খাইতে দিয়ে বলছে পুকুরের মানে উঠানের ওই কোনায় অপর সাইডে টিউবওয়েল, একটা মাটির কলস দিয়ে বড় ছেলেকে বলছে বাবা ভাত দিচ্ছি, তুই ওই পাশেতে পানি নিয়ে আয়। বড় ছেলেটা রাগে ফতফত করতেছে, প্রত্যেক দিন খাইতে বসে খালি আমারে পানি আনতে কয়। এখন ওই তো বড় পানি আর আনবে কে? তারপরও মা বলার পরে রাগে রাগে গেছে, যাইয়া পানি না আইনা কলসটারে টিউবওয়েলের সাথে পিটেন দিয়ে ভেঙে ফেলাইছে। মা ঘরের থেকে বেরোয় ধাওয়া মারছে, তুই কলস ভাঙছিস না আমাকে ভাঙছিস, এই কয়ে মা মারছে তাকে ধাওয়া। ছোট ছেলে কয় মা বড় বাইরে পানি আনতে কইলেই খালি বিরক্ত বোধ করে, আমার কাছে কলস দেন আমি পানি নিয়ে আসি। কলস ওকে একটা দেশে মাটির কলস, ও যাই ও পাশে থেকে টিউবওয়েলের পানি ভইরা যখন ঘরের দিকে রওনা দিছে ও স্লিপ করে পড়ে কলস ওড্ডা ভেঙে গেছে। এখন ও তো ভয়তে কাতর, আল্লাহ বড় ভাই কলস ভাঙছে, মা ক্ষিপ্ত, মা রাগ করলো, মা তারে ধাওয়া মারছে, পারলে পিটাইতো, আমিও সেই কলস ভেঙে ফেললাম, তাহলে তো আমারে মা রাখবে না। ও ভয়তে দৌড়ানোর জন্য চেষ্টা করতেছে, স্লিপ করে করে বারবার পড়ে যাচ্ছে, হামাগুড়ি দিচ্ছে, কলসের চালায় তার হাঁটু কেটে রক্ত বের হচ্ছে। মা দৌড়ে গিয়ে বলে বাবা দৌড়াস না, কান্দিস না, ভয় নাই, তোর কি হয়েছে, তোর হাঁটু কাটছে না পা কাটছে, তোর রক্ত বেরোয়, আমি মলম নিয়ে আসতেছি। একজনে কলস ভাঙছে তাকে ধাওয়া মারে লাঠি দিয়ে, আর আরেকজনে কলস ভাঙছে তাকে আরো কোলে করে আদর করে, আর তার কোন জায়গা কেটে গেছে সে জায়গা মলম মাহায়। কারণ কি, দুই কলস ভাঙার ভিতরে দোষ একরকম না। কথা কন, বড় ছেলে কলস ভাঙছে বেয়াদবি করে, আর ছোটরা কলস ভাঙছে স্লিপ করে পড়ে, কাজেই দৌড়ে গিয়ে মলম মাখাচ্ছে মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাইছে, উনারও কলস ভাঙছে, তবে এইটা স্লিপ করে পড়ে ভাঙছে। ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা করে নাই, বেয়াদবি করছে, কলস ভাঙছে, ওর কলস ভাঙছে হলো, ওর কলস ভাঙছে বেয়াদবি কইরা। কাজে আদমের ভুল আর ইবলিসের ভুল কখনো এক হইতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া আল্লাহ পাক এমন ঘটনা ঘটাইয়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে শিক্ষা দেওয়ার জন্য ঘটনা ঘটাইছে। মুসা আলাইহিস সালাম কয় আনা আলামু ফিদ দুনিয়া মা সাল্লাল্লাহ, সারা দুনিয়ার মধ্যে বর্তমানে সবচেয়ে বড় আলেম আমি। সবচেয়ে বড় আলেম আল্লাহ কয় মুসা আসলেই তুমি বর্তমানে মানব কুলে সবচেয়ে বড় আলেম, তবে কথাটা ওভাবে তুমি নিজের দিকে না নিয়া যদি তুমি বলতে আল্লাহু আলামু মান হুয়া আলামু ফি দুনিয়া মা সাল্লাল্লাহ, আল্লাহই ভালো জানে বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় আলেম কে, তাহলে আমি এখনই তোমার সার্টিফিকেট দিয়ে দিতাম বর্তমান বিশ্বে তাওরাতের হাফেজ আমার মুসা ছাড়া কেউ নাই, 10 লক্ষ আয়াতের হাফেজ আমার মুসা, কাজে আমার মুসা সবচেয়ে বড় আলেম, এই সার্টিফিকেট আমি দিয়ে দিতাম। তুমি নিজেই বলেছ আমি বড় আলেম, কাজেই বড় আলেমের সাথে সাক্ষাতের জন্য একটা শিক্ষা সফর তুমি করে আসো। এই জন্য আল্লাহ পাক শিক্ষা সফরে পাঠাইছে মাজমাল বাহরাইন। খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাতের পরে যখন এই পাখির পানির ঘটনা পর্যন্ত আসছে, মুসা আলাইহিস সালাম কয় একটা অবান্তর প্রশ্ন করেছেন, একটা না অযোগ্য প্রশ্ন করেছেন, অসামঞ্জস্য প্রশ্ন করেছেন। একটা পাখিতে 1 ফোঁটা পানি খাইলে গোটা সাগরের থেকে কতটুকু পানি কমে এ মাপার কোনো যন্ত্র আছে? খিজির আলাইহিস সালাম জবাব দেয় মুসা শিক্ষা সফরেতে শিখে নিতে হবে। ও মুসা এই পাখিটাই যেই ফোঁটা পানি পান করেছে ওইটুকু হলো তোমার এলেম, আর যে ফোঁটা পানি তার ঠোঁট থেকে পড়ে গেছে অতটুকু হলো আমার এলেম, আর গোটা সাগরের পানি সমপরিমাণ তোমার আর আমার আল্লাহর এলেম। তুমি 6 লক্ষ বলা হয় 10 লক্ষ আয়াত মুখস্থ কইরা বড় আলেম দাবি করো, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিল, তোমাকে আল্লাহ পাক অতি সামান্য ইলম দিয়েছে। আল্লাহ পাক বলেন হে
দুনিয়ার বিজ্ঞানী যত আবিষ্কার করো না কেন, সব এলেম মিলাইয়া আমার এলেমের সামনে এক জাররা পরিমাণও না। তুমি ভালো করে জেনে নাও, দুনিয়ার অনেক কিছু করতে পারো, তবে 5টা বিষয় জানতে পারবা না। 5টা বিষয় জানতে পারবা না, একবার কেউ কইতে পারবা না। 1 নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত হবে। জোরে বলেন হবে কি হবে না? কিয়ামত হবে। ইযা বাকাতিল ওয়াকিয়া লাইসা লিবাকাতিহা কাযিবা, দুনিয়া ধ্বংস হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তবে কবে হবে এই ডেট কেউ কইতে পারবে না। যে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁকে দুনিয়া ধ্বংস হবে, ওই ইসরাফিল আলাইহিস সালামও জানে না কত সাল শুরু হয়ে যায়। আল্লাহ কয় না, নবী কয় না, এবছর সিংহায় ফুঁক হবে না। কিয়ামতের আগে বড় বড় 10টা আলামত আসবে, 10টা ঘটনা ঘটবে, যাকে বলে আলামতে কুবরা। ওই 10টার একটাও হয় নাই। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম আসবে। জোরে বলেন আসছে নাকি? মাহদী আলাইহিস সালাম আসবে, আসছে নাকি? দাজ্জাল আসবে, আসছে নাকি? ইয়াজুজ মাজুজ আসবে, আসে নাই? দাব্বাতুল আরদ আসবে, আসে নাই? আল্লাহু আকবার দুখান আসবে, আসে নাই? একটানা 3 রাত 3 দিন সমপরিবার একটা রাত হবে, তাও হয় নাই। পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হইয়া মাঝ আকাশ পর্যন্ত এসে আবার পশ্চিম আকাশে অস্ত যাবে, সেটাও হয় নাই। কাজে এই সব মুহররমের 10 তারিখের শুক্রবারে কিয়ামত হওয়ার সম্ভাবনা নাই। এই 10টা ঘটনা ঘটে যাওয়ার পরে, তারপরে যদি মুহররমের 10 তারিখে শুক্রবার মেলে, সেই দিন সিংহায় ফুঁক দিতে হবে। তবে সেটা কত সালে ইসরাফিল আলাইহিস সালামও জানে না। আল্লাহ কয় 5টা বিষয় জানতে দেব না। 1 নম্বরে কিয়ামত কবে হবে, 2 নম্বরে ওয়ায়ুনাজিলুল গায়স, কোন দিন কোন মেঘে বৃষ্টি নামবে, এইটা শিওর সংবাদ কেউ দিতে পারবা না, সম্ভাবনা খবর দিতে পারবা। ওয়ায়ুনাজিলুল গায়স 3 নম্বরে ওয়ায়ুনাজিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, কোন নারীর পেটে সন্তান আছে আর কয়টা আছে, ছেলে আছে না মেয়ে আছে, এইটা কেউ কইতে পারবা না। তোমরা বলতে পারো বাচ্চা পেটে আইসা তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে মেশিন দিয়ে কম্পিউটার দিয়ে দেখে বলতে পারো, এই বলার নাম বলা না। আল্লাহ বলতে পারে বাচ্চা পেটে আসার আগেও ওই মহিলার জন্য কয়টা সন্তান বরাদ্দ আছে, ছেলে না মেয়ে, এইটা বলতে পারে কে? দুনিয়া আর কেউ কইতে পারবে না। 4 নম্বরে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করবা, আগামীকাল কে কি কামাই করবা, আগামীকাল কে কি খাইবা, এইটা দুনিয়ার কেউ কইতে পারবে না। এই খবর একমাত্র কে জানে? 5 নম্বরে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবে কেউ বলতে পারবে না। দো চিজা দমিরা কাসাদ জোরে জোর, একে আবদানা দেগার কাকে গোর, 2টা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়ে, 2টা জিনিস গন্তব্যে নিয়েই ছাড়ে। একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। কথা বলেন ঠিক কি ঠিক না? যেখানে মরণ আসে যাইতেই হবে, যেখানে রুজি আসে যাইতেই হবে। আল্লাহ, কয়েক বছর আগে আমি ঢাকায় এক জায়গায় মাহফিলে আসছি। এক বুড়ো 75-80 হবে বয়স, আবার শক্ত আছে, শুকনো শাকরা মানুষ, তাগুত আছে। তুমি এসে বলতেছে, খুব গর্ব করতেছে, হুজুর আমি এস্টাবলিশড, আমার নিজস্ব বাড়ি আছে ঢাকা, গুলশান, বনানী, ধানমন্ডিতে 4টে 7তলা বাড়ি, আর গার্মেন্টস আছে আমার নামে 5টা, ছেলে মেয়ে সবার আলাদা আলাদা গার্মেন্টস আছে, সবার ইন্ডাস্ট্রিজ আছে, অর্থনৈতিক দিক দিয়ে আমি এস্টাবলিশড। আমি এর মধ্যে বলতেছে, চাচা হজ করছেন তো? কয়বার হজ করছেন? কয় না বাবা হজ করিনি। এত টাকার মালিক হজ করেন নাই? কয় যখন হজ করার মতো শক্তি ছিল তখন যাইতে আমার ঈমান ছিল না, হজের মোহাব্বত ছিল না, আর এখন হজের মোহাব্বত হয়েছে, এখন ছেলেরা আমারে যাইতে দেয় না। কেন যাইতে দেয় না? আমি কয় 2-3 বার হজে যাওয়ার ইচ্ছা করেছি, ছেলেরা কয় আব্বা আপনি আমাদের মাত্র একটা আব্বা, মনে হয় যেন আর মানুষের 4-5টা করি আব্বা, আপনি আমাদের একটা আব্বা। হজে যে যদি মারা যান আমরা আব্বা পাবো কোন জায়গায়? আর হাজিরা ও জায়গায় মারা গেলেই বাংলাদেশে পাঠায় না, ওই জায়গায় দাফন করে রাখে। এই জন্য আমার মরার ভয়তে হজে যেতে দেয় না। আল্লাহু আকবার। আমি যেভাবে বুঝানো দরকার বুঝাইলাম। পরের বছর মাহফিলে গেছি, যাইয়া মাওলানারে জিজ্ঞেস করছি, সেই বুড়ো কি এবার হজে গেছে? কয় হুজুর হজে তো যাই নাই, তবে বুড়ো বেঁচে নাই।
কিভাবে কোন জায়গায় মরলো? কয় বুড়োর এমন রোগ হয়েছে, এপাশে ভারত দেখাইছে, সিঙ্গাপুর নেছে দেখাইছে, কোনো জায়গায় কাজ হয় নাই। পয়সা তো আছে, মোটা পয়সা। ছেলেরা এবার পাসপোর্ট ভিসা কমপ্লিট কইরা বাপরে নিয়ে গেছে লন্ডন চিকিৎসা করানোর জন্য। লন্ডন এয়ারপোর্টে নামার পরে অ্যাম্বুলেন্সে করে যখনই রওনা দিয়েছে, হাসপাতালে যাওয়ার আগে, ডাক্তারখানায় যাওয়ার আগে বুড়োর জায়গায় ইন্তেকাল হয়ে গেছে। ইংল্যান্ডে যায়, লন্ডনে যে তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহু আকবার। ও দোস্তরে, বাপরে তারা হজে যাইতে দেয় নাই মরার ভয়তে। হজে যে মরলে বাপরে পাবো কোন জায়গায়? সেই মক্কা মদিনা পাক জায়গায় মরতে দিলে না। বাপরে নিয়ে মারছো তুমি লন্ডনে, খ্রিস্টান দেশে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোন জায়গাকার মরণ হবে সে জায়গা থেকে যাইতেই হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার এক বড় পয়সাওয়ালা বন্ধু ছিল, কোটি কোটি টাকার মালিক, জীবনেও কোনোদিন হজেও যাইতে পারে নাই, আজ না কাল কাল না পশু একটা উমরাও করতে পারে নাই। মারা গেছে যে ইন্ডিয়ায়, চেন্নাই চিকিৎসা হইতে যে মারা গেছে, পবিত্র মক্কা মদিনায় যাই নাই, হিন্দুদের দেশে যে সে মারা গেছে, ওর মরণ জায়গা আছে, এই জন্য তাকে সেখানে যাইতেই হবে। কথা কান ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। বন্ধুরে, অনেক জায়গায় মাহফিলের দাওয়াত করে গেছেন, যে সভাপতি যায় আমারে দাওয়াত দিয়ে গেছে, যাওয়ার পরে দেখি মাহফিলের সভাপতি নাই। সভাপতি সাহেব আমারে দাওয়াত দিয়েছেন, উনি কয় উনি 4 দিন আগে মারা গেছে। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন আমার বাড়িতে দলে দলে মানুষ মাহফিলের দাওয়াত দিতে যায়, আমার জন্য অনেক হাদিয়া তো বানিয়ে যায়। এমন একটা দিন আসবে যেদিন আমাকে আর কেউ ওয়াজের দাওয়াত দিতে যাবে না, হাদিয়া দিতে যাবে না। হয়তো খবর পাইলে এলাকার মানুষ আমারে 3 মুঠ মাটি দিতে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কার কখন মৃত্যু আছে কিছুই জানি না। হায়াতে মুলাকাত, বেঁচে থাকলে আগামীবার দেখা হবে। আব্দুল কাইম ভাই দোয়া চেয়েছে, আমরা দোয়া করি সবাই যেন বেঁচে থাকেন, আমরা যেন বেঁচে থাকি, আগামীবার যেন আমাদের সকলের সাথে আবার সাক্ষাৎ হয়। বলেন আমিন। কুরআনে কারীম আমাদের ওয়াজের সিলেবাস বই। এই যে কোরআন শরীফ সামনে আছে, নাম হলো তাফসীরুল কোরআন মাহফিল। ছোটবেলায় তাফসীরুল কোরআন মাহফিল শুনে আশ্চর্য হতাম যে 30 পারা কোরআন শরীফ তো পড়তেই লাগে কয়দিন, আর এক মাহফিলের ভিতরে কোরআন শরীফের তাফসীর কতটুক করবে তা আল্লাহ জানে। বুঝে উঠতাম না। যখন তাফসীরের ময়দানে আসছি তখন বুঝছি যে তাফসীর মানে খুলে আলোচনা করা। একটা বিষয়ের পর আলোচনা করতে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, এত এলেম আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে রাখছে। একটু কন্যা সুবহানাল্লাহ। আমাদের আলোচনা, আমাদের শিক্ষা দীক্ষা সবকিছুর পাঠ্যপুস্তকের নাম হলো আল কোরআন। এই কোরআনের সাথে সোয়া লাগাইলে সকলেরই দাম বাইরে যায়, ঠিক কিনা? কাঠের সাথে সোয়া লাগবেন, কাঠ চুমো খার যোগ্য হয়ে যায়। কাপড়ের সাথে সোয়া লাগাবেন, কাপড় চুমো খার যোগ্য হয়ে যায়। রাতের সাথে সোয়া লাগছে, রাত 1000 মাসের চেয়ে দামি হয়ে গেছে। রমজান মাসে সোয়া লাগছে 70 থেকে 700 মাসের চাইতে দামি হয়ে গেছে। আমার মতো একজন সাধারণ মানুষের সাথে সোয়া লাগে, আল্লাহর রহমতে দামি হয়ে যায়। সরমুনার পিসাবের সাথে সোয়া লাগছে, লক্ষ মানুষের পীর হয়ে গেছে। হুসাইন আহমদ মাদারির সাথে সোয়া লাগছে, লক্ষ মানুষের পীর হয়ে গেছে। এই কোরআনের সাথে যার সোয়া লাগে সেই দামি হয়ে যায়। 30 পারা কোরআন শরীফ, আয়াতের গণনার সংখ্যার ভিতরে একটু পার্থক্য থাকলেও আয়াতের সংখ্যার ভিতরে এক গণনায় আছে 6666 আয়াত, আর এক গণনায় আছে 6236 আয়াত। যে আয়াতই যত সংখ্যাই হোক না কেন, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত পুরো কোরআন শরীফের, সম্পূর্ণ কোরআন শরীফকে বিশ্বাস করা ফরজ, আমল করা ফরজ। বিশ্বাস করা ফরজ। আপনি বিশ্বাস যদি কমতি থাকে আমল করেন, ঠিক আছে। যদি বিশ্বাসের ভিতরে কমতি থাকে তাহলে আপনি মুমিন থাকতে পারবেন, আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ নবী বলেন, মা আমানা বিল কুরআনে মান ইস্তাহাল্লা মাহারিমাহু। কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, আমার দিক, কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে, খেয়াল করে না, কোরআনের 6666 আয়াতের 6665 আয়াতকে আপনি বিশ্বাস করেন, আমল করেন, বিশ্বাস করেন, আমল করেন, একটা আয়াতকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আল্লাহর রাসূল বলেন ধরে নেওয়া হবে তুমি গোটা কোরআনকে অস্বীকার করো। আরে গোটা কোরআনকে অস্বীকার করলে ওই লোকটা মুমিন না কাফের? সবাই মিলে ফতোয়া দেন, মুমিন না কাফের? আর কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে ওই লোকটা পুরো কোরআনকে অস্বীকার করার শামিল হবে। আল্লাহু আকবার। একটা আয়াতকে অস্বীকার, যেমন আমার দিক তাকান, এই এলাকায় যথেষ্ট পর্দা পুশিদা আছে। এখন বাংলাদেশে পর্দার বয়ান করতে গেলে এক শ্রেণী মানুষ কয়, হুজুর অত পর্দা করার দিন নাই। আছে না নাই বলনেওয়ালা? হালাল হারাম অত মেনে চলা সম্ভব না। বলার সাথে সাথে ওই লোকটা যদি বলে হালাল হারাম মানা
সম্ভব না, তাহলে কোরআন শরীফে হালাল হারামের যে আয়াতটা আসছে এই আয়াতকে অস্বীকার করা হবে, আর একটা আয়াতকে অস্বীকার করলে ওই লোকটা পাক্কা কাফের হয়ে যাবে। উদাহরণে বোঝার জন্য আমি আর একটু বলি, এদিক তাকান। বেলুন চেনেন না? বেলুন, পোলাপানে বেলুন কেনে। বেলুন বাতা হাওয়া ঢুকানোর আগে বেলুনটা তো ছোট থাকে, যখন ওর ভিতরে হাওয়া ঢুকায় ওই বেলুনের বডি হিসেবে একটা ধারণ ক্ষমতা আছে, এতটুক হাওয়া বেলুনে ধারণ করতে পারে। এখন যতটুক হাওয়া বেলুনে ধারণ করতে পারে, পুরোপুরি হাওয়া দিলে বেলুনটা পুরো ফুলে যায়। বেলুনটা পুরো, যদি হাওয়া কম থাকে মুখের কাছে চিপা থাকে, পুরো হাওয়া দিলে বেলুনটা পুরো ফুলে যায়, ঠিক তো? এখন বেলুনটাকে পুরো গোল করে ফুলে রাখতে সম্পূর্ণ হাওয়া ভিতরে থাকতে হবে, নাকি বলেন? সম্পূর্ণ হাওয়া ভিতরে থাকলে বেলুনটা ফুলা থাকবে। এবার বেলুনের ভিতরে সম্পূর্ণ হাওয়া ধরে রাখতে হলে বেলুনের সারাগা ভালো থাকতে হবে না? কতক্ষণ? সম্পূর্ণ বডিটা ভালো থাকলে বেলুনের হাওয়াটা সম্পূর্ণ থাকবে এবং বেলুনটা ফুলানো ঠিক থাকবে। এবার বেলুনের সম্পূর্ণ হাওয়া বের করার জন্য বেলুনের সারা গা কি ছিঁড়া লাগবে? বোঝে নাই? এক জায়গায় সুই দিয়ে একটু ছিদ্র করে দিলি হাওয়া যতটুক ছিদ্র হয়েছে অতটুক বেরোবে না পুরো হাওয়া? এখন বেলুনের সারা গা যদি আন্দোলন করে, এ হাওয়া যতটুক ছিদ্র হয়েছে অতটুক বেরোবি, আমরা সারা গা ভালো আছি, বাকি হাওয়া বেরোতে পারবি না, উনরা হাজারো মিছিল স্লোগান দিলে বাকি হাওয়া ধরে রাখতে পারবে? সেম আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, বাকারা মানেন, ফালাক মানেন, সূরা ফাতিহা মানেন, বাকারা মানেন, আল ইমরান মানেন, নিসা মানেন, কাহাফ মানেন, ইয়াসিন মানেন, তারপরে ওয়াকিয়া মানেন, আর রহমান মানেন, মুলুক মানেন, দাহার মানেন, বহু সূরা, সব সূরা মানেন, শুধুমাত্র সূরা ইন্না আতাইনাকাল কাউসার ছোট্ট সূরাটা না, ওর থেকে 3টে আয়াতের একটা কেমনে অস্বীকার করছেন? আপনার ঈমানের বেলুন ছিদ্র হয়ে গেছে, ওই জায়গাতে আপনার ঈমান শেষ, পুরো হাওয়া বের হয়ে যাবে, আপনি পাক্কা কাফের হয়ে যাবেন। মাওলানা বলতেছিল যে কথা, সে কথার সাথে আমার বলা লাগে। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তাবলীগ করেন, সরমুনাই যান, মসজিদ করেন, মাদ্রাসা করেন, টুপি পরেন, দাড়ি রাখেন, জুব্বা পরেন, পাগড়ি পরেন, দস্তারখান, ঢিলা কুলুক, অল এভরিথিং কম আছে, পরিপূর্ণ আছে, সব জায়গা ওকে। শুধু আপনি মনে মনে একটু ভাবেন যে গোলাম আহমদ কাদিয়ানীও নবী হতেও পারে। ঈমানের বেলুন শেষ, ঈমানের বেলুন ফুটো ছিদ্র, ঠিক কি ঠিক না? আল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক মানুষের জন্য যে বিষয়গুলো ইম্পর্টেন্ট মনে করেছেন, বেশি জরুরি মনে করেছেন, ওই বিষয়গুলো আলোচনা বেশি করেছেন। যেমন 6666 আয়াতের ভিতরে যত বিধিবিধান আছে তার ভিতরে মুসলমানদের জন্য সর্বপ্রথম বিধান হলো নামাজ, ঠিক কি না? একটা বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের ভিত্তি 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা, তো এই 5টাই কিন্তু সকলের উপরে না। বিশ্বাস করতে হবে 5টা, খেয়াল করতেছেন না মনে হয়? বিশ্বাস করতে হবে 5টা ইসলামের ভিত্তি, কিন্তু আমলের জন্য এই 5টা সকলের জন্য না। গরিব মানুষের জন্য কি যাকাত ফরজ? গরিব মানুষের জন্য হজ ফরজ? অসুস্থ মানুষের জন্য রোজা ফরজ? মুসাফির মানুষের জন্য রোজা ফরজ? ভাগ হয়ে গেছে। কিন্তু নামাজ, অসুস্থ মানুষেরও নামাজ ফরজ, রোজাদারের জন্য নামাজ ফরজ, হাজির জন্য নামাজ ফরজ, ঠিক কি ঠিক না? বাড়ি থাকলেও নামাজ ফরজ, মুসাফির থাকলেও নামাজ ফরজ, অসুস্থ হলেও নামাজ ফরজ, সাবালেগ হওয়ার পরের থেকে নামাজ ফরজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজের। আল্লাহ নবী বলেন ফামান সালাহাত সালাহা সাইরু আমালিহি, যে ব্যক্তি নামাজের প্রশ্নে সুন্দর করে জবাব দিয়ে যাইতে পারবে, প্রত্যেকটা ঘাটে ঘাটে পার হয়ে যাইবে, ওই লোকটা কোনো জায়গা ধরা খাবে না, কোনো জায়গাও ধরা খাবে না। যার নামাজ সুন্দর তার সব সুন্দর, যার নামাজ সুন্দর তার ব্যবসা সুন্দর, যার নামাজ সুন্দর তার পরিবার সুন্দর, যার নামাজ সুন্দর তার খেত খামার সুন্দর, যার নামাজ সুন্দর তার মেম্বারই সুন্দর, যার নামাজ সুন্দর তার চেয়ারম্যানই সুন্দর, যার নামাজ সুন্দর তার এমপিগিরি সুন্দর, যার নামাজ সুন্দর তার ডাক্তারি সুন্দর, যার নামাজ সুন্দর তার চাকরি সুন্দর, যার নামাজ সুন্দর তার সংসার সুন্দর। কাজেই কোনো জায়গায় সে ধরা খাবে না, বিনা হিসাবে পার হয়ে চলে যাবে। আল্লাহ নবী বলেন মান হাফাজ আলাইহিস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়বে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার ইরফান হুজিকুল আইশ, ওই লোকটার দুনিয়ার অভাব থাকে না। 2 নম্বরে আযাবুল কবর, ওই লোকটার কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু
কিতাবাহু বিয়ামিনিহি, হাসরের মাঠে ডান হাতে থেকে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে আমুরু আলা সিরাতি কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবে। 5 নম্বরে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ওই লোকটার কোনো জায়গায় হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না, কোনো জায়গা তার হিসাব দেওয়া লাগবে না। নামাজি ব্যক্তি বিনা হিসাবে পার। এই জন্য নামাজ এনিম্যান এভরিবডি। এখন একজন হিন্দু কলেমা পড়ে কাফেরের থেকে মুসলমান হয়েছে, এই মুহূর্তে ওই লোকটার উপরে ফজরের ঈশার নামাজ ফরজ হয়ে গেছে। ফজরের আগ পর্যন্ত ওর পর ঈশার নামাজ পড়তেই হবে, কথা বলেন ঠিক ঠিক না? কিন্তু রোজা রাখতে হলে রমজান মাস পাইতে হবে, যাকাত দিতে হলে মাল হতে হবে, হজ ফরজ হইতে মাল হওয়া লাগবে, কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ এই জন্য নামাজ ইম্পর্টেন্ট বিধায় আল্লাহ তাআলা 82 বার নামাজের আলোচনা করেছে। কয়বার কোন একটা আয়াতকে অস্বীকার করলে যদি কাফের হয়, তাহলে যে লোকটা নামাজ পড়ে না, যে লোকটা নামাজকে ভ্রুক্ষেপ করে না, নামাজকে অবজ্ঞা করে, নামাজের প্রতি তার অনীহা ভাব, ওই লোকটা 82টা আয়াতকে অস্বীকার করেছে। মুসলমান না কাফের? এজন্য নবী বলেন আল ফারকু বাইনাল মুসলিম ওয়াল কাফির তারকুস সালাতি ওয়া আদাইয়া। কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না, ঠিক কি না? এরপরে এর চাইতে বেশি আলোচিত আরেকটা বিষয় আছে। নামাজের আলোচনা আছে 82 বার। কয়বার? আরেকটা আলোচনা আছে 682 বার। কত? সেটা হলো জিহাদ। সেটা কি? জিহাদ। যদি কেউ জিহাদের একটা আয়াতকে, টোটাল জিহাদকে যদি জঙ্গি বলে গালি দেয়, এটাকে যদি সন্ত্রাসী কার্যকলাপ বলে গালি দেয়, জিহাদ মুজাহিদিনদেরকে যদি জঙ্গি বা সন্ত্রাসী বলে, ওই লোকটা 682টা আয়াতকে অস্বীকার করেছে। ওই লোকটা মুমিন না কাফের? ভালো করে মনে রাখেন, আমাদের সাথে নামাজ পড়ে, আমাদের মসজিদের সেক্রেটারি, আমাদের মসজিদের সভাপতি, আমাদের ঈদগার নেতা, আমাদের সমাজপতি, জুমার দিন মসজিদে ইমাম বরাবর পিছনের কাতারে উনি বসে, বড় জায়নামাজ উনার, আমাদের সাথে কুরবানি করে, আবার ফাঁকে যে হজও করে আসছে, মাঝে 2 বার উমরাও করছে, এত কিছু সব ঠিক আছে, ফাঁকে উনি জিহাদকে উনি জঙ্গি বলে, জিহাদকে উনি জঙ্গি কার্যক্রম বলে বলে, জিহাদকে উনি সন্ত্রাসী কার্যক্রম বলে, তাহলে এই লোকটা আপনারাই সাক্ষী দেন, ওই লোকটা 600 আয়াতকে অস্বীকার করেছে, ওই লোকটা মুমিন না কাফের? আর যেই লোকটা কাফের হয়ে যায়, ভালো করে মনে রাখবেন, স্বামী স্ত্রী দুইজনের ভিতরে, স্বামী স্ত্রী দুইজনের মধ্যে একজন যদি কাফের হয়ে যায় আর একজন যদি মুসলমান থাকে, তাহলে তাদের ভিতরে বিবাহ থাকে না। মায়ের কোন জায়গা আমি একটা একটা করে গোড়া পর্যন্ত নিয়ে যাই। স্বামী স্ত্রী দুইজনের একজন যদি মুমিন হয় আর একজন যদি কাফের হয়, তাহলে বিয়ে থাকবে? তো স্বামী এই জিহাদে জঙ্গি বলার কারণে সে কাফের হয়ে গেছে, স্ত্রী আবার মুমিন রয়েছে, ওদের ভিতরে বিয়ে ভেঙে গেছে। এরপরে যদি ওই লোকটা স্ত্রী নিয়ে ঘর সংসার করা হবে, তাহলে হবে জিনার গুনাহ। এরপরে যে সন্তানটা জন্ম হবে, ওই সন্তান হবে জারিউর বাচ্চা, জারুর সন্তান, হারামজাদা। ওই লোকটা যদি বিনা তওবা বিনা কলেমায় মারা যায়, তাহলে তারে কাফন পরানো যাবে না, জানাজা পড়ানো যাবে না, মুসলমানের কবরস্থানে তারে দাফন করানো যাবে না। অথচ তারা আমাদের কাছে বড় বড় জানাজা পায়, শোক সংবাদ পুরো থানা ধরে জেলা ধরে মাইকিং করে তাদের জানাজায় লাখখানিক মানুষ জমা হয়ে যায়, 1-2-1.5 লাখ মানুষ জমা হয়ে যায় তার জানাজা। লক্ষ কোটি মানুষ যদি জানাজা করে, ওই লোকটা কাফের হওয়ার কারণে 1 সেকেন্ডও জান্নাতে যেতে পারবে না। এজন্য সাবধান। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ আমার প্রাণপ্রিয় বিভিন্ন দলের মানুষ যারা আছেন, আমলিগ করেন, বিএনপি করেন, জামাত ভালো লাগে করেন, জাতীয় পার্টি ভালো লাগে করেন, কামাল আস্তেদার নাফসে ইনসাসাকুন তুখদরা বাগুপ্তার না কিসমাকুন। মানুষের যোগ্যতা ফুটোয় তোলে জবানে। আমি মাওলানা নাসিরের চিন্তকে, আমার মতো হাজার নাসির গোপালগঞ্জে আছে। আল্লাহু আকবার। কেউ আপনারা জানেন না, আমাকে একটু চিনার মাধ্যম আমার জবানটা, আল্লাহ দুটো কথা বলার ক্ষমতা দিয়েছে, তাই আপনাদের সাথে পরিচিতি। এই জবানে মানুষকে আকাশে উঠাইতে পারে, আবার এই জবানে মানুষকে সাতবক জমিনের নিচে ডাবাইতে পারে। এই জবানের দ্বারা আপনি জান্নাতের জমিন কিনবেন। জান্নাতের জমিন কিনতে লাগে কলেমা পড়া লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ার সঙ্গে সঙ্গে ঈমানের সাথে আপনার জন্য জান্নাতের মধ্যে এইরকম দুনিয়ার মতো 11টা দুনিয়া সমপরিমাণ জায়গা দলিল হইয়া গেছে। আবার এই জবান দিয়ে আপনার এই 11 দুনিয়ার সমপরিমাণ জমিন আপনার আমলনামা থেকে ডিলিট হয়ে যাবে, রেকর্ড ক্যান্সেল হয়ে যাবে, দলিল হয়ে যাবে অন্য জায়গা। সেটা হলো আপনি যদি বলেন জিহাদ একটা সন্ত্রাসী কার্যক্রম, ওই যেমন জো বাইডেন বলতেছে, নেতানিয়াহু বলতেছে, পশ্চিমারা বলে মুসলমানরা নাকি সন্ত্রাসী করতেছে, সন্ত্রাসী মুসলমানরা করতেছে না তারা করতেছে। একটু সকলের জবানে আমরা এখন থেকে স্লোগান তুলবো, জো বাইডেন ডাকাত, জো বাইডেন সন্ত্রাস। কথা বলেন, নেতানিয়াহু সর্বনাশ সন্ত্রাস, সন্ত্রাসী কার্যক্রম করলে তারা করতেছে, মুসলমান করতেছে জিহাদ। আর জিহাদ সংক্রান্ত আল্লাহ পাক 682টা আয়াত নাযিল করেছেন। এক জায়গা গুছাইলে প্রায় 6 পারা কোরআন শরীফ হবে। তুমি যদি জিহাদকে অস্বীকার করো মুসলমান হইয়া, তাহলে তুমি মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে। 3 নম্বর আর একটা বিষয় আল্লাহ তাআলা আলোচনার ভিতরে বেশি নিয়ে আসছেন, সেটা হলো কোরআন শরীফের বিভিন্ন জায়গা দেখবেন তাকওয়ার কথা খুব বেশি আসছে। তাকওয়া কথা বল, তাকওয়ার কথা খুব বেশি আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহান নাসু তাকু ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ। আল্লাহ পাক বলেন ইন্না কি কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এমন করে বহু জায়গা এই তাকওয়া শব্দ আছে কোরআন শরীফের ভিতরে 62টি জায়গা। তাকওয়াটা খুব অত্যন্ত জরুরি। কারণ কি, যত গুনাহ করে মানুষ, সমস্ত গুনার কারণ হলো তাকওয়ার অভাব। ইবাদত বন্দেগী করে না, তাকওয়ার অভাব। তাকওয়া মানে খোদার ভয়। একটু একটু খেয়াল করেন, শুধু তালে তাল মিলেন না, আমার দিকে একটু লক্ষ্য করেন, একটু মনোযোগী হন। তাকওয়া মানে খোদার ভয়। বলেন, তাকওয়া মানে আল্লাহর ভয় অন্তরে যদি থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাহলে ওই লোকটা কখনো কোনো প্রকারের গুনাহ ইচ্ছায় অনিচ্ছায় করতে পারে না। যেখানে যাবে সেখানে তার অন্তরের মধ্যে কি থাকবে? আল্লাহর ভয়, তাকওয়া। আল্লাহু আকবার। তাকওয়া মানে খোদার ভয়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, হে আমার সিলেটবাসী অন্ধ জগতের অটল বিশ্বাসী যুবক, অন্ধ জগতের অটল বিশ্বাসী যুবতী, অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, ভালো করে মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো। জি আল্লাহ, তোমারে ভয় করি। তোমারে ভয় না করলে ওয়াজ শুনতে আসবো কেন? তোমারে ভয় না করলে রমজানের রোজা রাখবো কেন? তোমাকে ভয় না করলে জুমার নামাজ পড়ি কেন? তোমাকে ভয় না করলে তোমাকে ঈদের নামাজ পড়ি কেন? তোমাকে ভয় না করলে জিকির ফিকির কেন করি? তোমাকে ভয় না করলে মসজিদ মাদ্রাসায় কেন দান করি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয়ের একটা পরিমাণ আছে। তুমি যে পরিমাণ ভয় পাচ্ছ ওই পরিমাণ ভয় হবে না। ভয় পাইতে হবে হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার। দুনিয়ায় অনেকে ভয় পাও, যেমন সাপরে ভয় পাও। কেন ভয় পাও? সাপে দংশন করবে, দংশন করলে তুমি মারা যাবা। দুনিয়ার সাপরে ভয় পা, মরণ পর্যন্ত শেষ। মরার পরে সাপরে ভয় পাওয়া লাগে না। কতক্ষণ? আগুনরে ভয় পায় কেন? আগুনের মধ্যে পড়ে গেলে পুড়িয়ে যাব, পুড়ে গেলে মরে যাব। মরার পর আর দুনিয়ার আগুনরে ভয় পাওয়া লাগে না। বাঘরে ভয় পাই কেন? কয় বাঘে ধরলে ছিঁড়ে বুড়ে খেয়ে ফেলবে, মেরে ফেলবে। আরে মরার পরে আর বাঘের ভয় থাকে না। আল্লাহ কয় দুনিয়ায় যা কিছুরে ভয় পাও এর একটা লিমিটেড আছে, একটা টাইম সীমা আছে। সেটা হলো মরণ পর্যন্ত ভয় পাও। কিন্তু আল্লাহকে ভয় এজন্য পাবা, আল্লাহর ভয় আসল শুরু হবে মরার পর থেকে। লা তাজুলু কদমা ইবনি আদম। আরে আল্লাহরে কেন ভয় পাইবা? আল্লাহ কয়, আল্লাহর নবী বলেন লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালান আরবা। হে মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে থেকে 4টি প্রশ্নের জবাব না দিয়া একজন মানুষ এক কদমও বাড়তে পারবেন না। ফাঁকা মাঠ পায়ে ইচ্ছা মতো এক দিক চলে যাবেন, তা পারবেন না। এক কদমও বাড়ার কায়দা নাই। প্রশ্ন কয়টা? 1 নম্বরে আনু উমরিকি ফিমা আপনা। তোমার গোটা জীবনের হিসাব দিয়ে যাও। 70-80 বছর হায়াত দিয়েছি, এই টাইমটা কোন জায়গা কতটুক লাগাইছো? তবলিগের মধ্যে কতটুক লাগাইছো? আরে দুনিয়ার রাজনীতির পিছনে কতটুক লাগাইছো? মসজিদের মধ্যে কতটুক সময় দিয়েছো? তুমি মন্দিরের মধ্যে কতটুক সময় দিয়েছো? মাহফিলের জন্য কতটুক সময় দিয়েছো? গানের জন্য কতটুক সময় দিয়েছো? কোরআন পড়ার জন্য কতটুক সময় দিয়েছো? আর জেনারেল পড়ার জন্য কতটুক সময় দিয়েছো? ইংরেজি শেখার জন্য কতটুক সময়? আল্লাহর কোরআন শেখার জন্য কতটুকু সময় দিয়েছো? এই সময়টার হিসাব আমার কাছে দিয়ে যাও। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর
হিসাব দিতে গেলে কি আমরা আটকে যাব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর হিসাব যদি আল্লাহর সামনে দিতে যাই আমরাও কি আটকে যাব? হুজুর বলেন, আয়েশা মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে। বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করো, বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করো। আয়েশা বললেন, হুজুর বিনা হিসাবে পার হওয়ার উপায় কি? হুজুর বললেন, হাসিবু কাবলা আন তুহাসাবু, হাসিবু কাবলা আন তুহাসাবু, ওয়াজিনু কাবলা আন তুওয়াজানু। হিসাব লাগাও, প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন। কিয়ামতের ময়দানে তোমাকে হিসাব দেওয়া লাগবে, তার আগে তুমি প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন মিলাও। এই হিসাবটা কিভাবে করব? হুজুর বলেন, ইজা আবাইতুম ইলা ফিরাশিকুম বাদাল ইশা, ইশার নামাজ পড়ে যখন বিছানায় তুমি শুইবা, ডান কাত হয়ে শুইয়া এই হাতটারে গালের নিচে দিবা, কানের নিচে দিয়ে তুমি চক্ষু বন্ধ করে হিসাব লাগাও। ঘুম থেকে উঠছো ফজরে, সেই থেকেই বিছানা আসা পর্যন্ত দিনে কয়টা ভালো কাজ করেছো, কয়টা মন্দ কাজ করেছো। তুমি যদি দিনে ভালো কাজগুলো কিছু হিসাবে ধরা পড়ে, ওই এক একটা ভালো কাজের বিনিময়ে তুমি শুকর আদায় করো। আলহামদুলিল্লাহ ফজরের নামাজ জামাতে পড়েছি, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজের পরে আমি আধা ঘন্টা গুলো তাবলীগের গাছের কাজ করেছি, আলহামদুলিল্লাহ। এরপরে ইশরাকের নামাজ পড়েছি, আলহামদুলিল্লাহ। আমি ঘরে যে 10-2 পৃষ্ঠা কোরআন শরীফ পড়েছি, আলহামদুলিল্লাহ। এরপরে ফকির আছে, তারা কিছু ভিক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আব্বা আমার খেদমত করছে, আলহামদুলিল্লাহ। এরপরে আমি ব্যবসা বাণিজ্যের জন্য গিয়েছি, হালাল ভাবে ব্যবসা করেছি, আলহামদুলিল্লাহ। যতগুলো ভালো কাজ তোমার হিসাবে ধরা পড়ে একটার পর একটা করে আলহামদুলিল্লাহ বলবা, তাহলে তোমাকে আল্লাহ পাক আরো ভালো কাজ বেশি করার তৌফিক দান করবে। আর যদি তোমার আমলনামায় ধরা পড়ে হিসাবে দৈনন্দিন ডেলির হিসাব ডেলি করলে একটাও মিস হবে না ইনশাআল্লাহ, কিন্তু এক সপ্তাহের হিসাব পিছনের থেকে আনতে গেলে অনেকটা ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। কতক্ষণ? আজকে কি বার গেল? মঙ্গলবার না বুধবার? বুধবার। সত্য কথা যদি বলেন তো গত বুধবারে সকালে কি খাইছেন কেউ কইতে পারবেন? ইচ্ছা করে হিসাব মিলেও কইতে পারবেন না। আর আজকে ফজরের থেকে নিয়ে এ পর্যন্ত কি করছি বলা সম্ভব কিনা কথা বলেন? এই জন্য বলা হয় প্রত্যেক দিনের হিসাব প্রত্যেক দিন মিলাও, তাহলে তুমি কিয়ামতের হিসাবে যায় তুমি আটকে যাবে না। যদি তোমার হিসাব করতে করতে রাতে ধরা পড়ে, হে বান্দা বান্দি, যে আজকে দিনে তুমি এত গুনাহ করেছো, হুজুর বলেন কাদাদি আওরাকিল আশজার, পৃথিবীতে যত গাছ আছে, পৃথিবীতে যত গাছ আছে, গাছে যত পাতা আছে, এত সংখ্যা যদি তোমার হিসাবে গুনাহ ধরা পড়ে, কাদাদি রমালিল আর, দুনিয়ায় যত বালু আছে এত সংখ্যা যদি তোমার আমলনামায় হিসাবে গুনাহ ধরা পড়ে, কাদাদি জাবাদিল বাহার, দুনিয়ায় যত পানি আছে তাতে যত বুদবুদি কণা আছে, এত সংখ্যা যদি তোমার গুনাহ হয়, এমন কি 3টে সমপরিমাণ যদি তোমার গুনাহ হয়, তুমি ডান কাত হইয়া শুইয়া অন্তর থেকে 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তওবা অন্তর থেকে 3 বার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার জীবনের সব গুনাহ ওই মুহূর্তে ক্ষমা করে গুনাহ সংখ্যা পরিমাণ নেকি তোমার আমলনামায় ভরে দেওয়া হবে। ও দোস্ত, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে 4 প্রশ্নের জবাব। 1 নম্বরে গোটা জিন্দেগির হিসাব, 2 নম্বরে যৌবনকালের হিসাব, 2 নম্বরে যৌবনকালের হিসাব। ও আমার যুবকরা, গোটা জীবনের মধ্যে যৌবনকালও ছিল, তারপরে নবী আলাদা করে যৌবনকাল কেন বললেন? 70-80 বছর হায়াতের ভিতরে যৌবনকালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইম। এই যৌবনকালে ইচ্ছা করলে তোমরা এখান থেকে বাইসাইকেল চালাইয়া টঙ্গীর ইস্তেমায় যেতে পারো, আছে না নাই? ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া কুয়াকাটা যাইতে পারো, ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া জাফলং যাইতে পারো, আবার ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া তুমি 500 মাইল দূরে গানও শুনতে যেতে পারো। যৌবনকালে ইচ্ছা করলে শেষ রাত্রে উঠে তুমি ঠান্ডা পানিতে গোসল করে তাহাজ্জুদ পড়তে পারো। আবার যৌবনকালে ইচ্ছা করলে রাত 12টা, 1টা, 2টা, 3টে পর্যন্ত মেসি নেইমার খেলা টেলিভিশনের সামনে দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারো। দেখছে না? দেখেন নাই কতক্ষণ? আল্লাহু আকবার। বৃদ্ধকালের কিছু সম্ভব নাই, বুড়ো মানুষগুলোর কাছে জিজ্ঞেস করে দেখেন। 1 ওয়াক্তের ওযু দিয়ে 1 ওয়াক্তের 3 প্রকারের নামাজও অনেক সময় শেষ করতে পারে না। ওযু বানায় যাইয়া সুন্নত পড়ছে জোহরের আগে, সুন্নত পড়ার পরে চুমু একটা খাইয়ে তলপেট চিপে ধরে বেরোয় এসে বাইরে এসে পেশাব করে ওযু বানাইয়া ফরজ পড়ার সাথে সাথে সালাম ফিরাইয়া আবার তলপেট চিপে ধরে বেরোয় চলে আসে, আবার পেশাব করে যে ওযু বানাইয়া বাকি আর 2 রাকাত পড়া লাগে। এই হলো বার্ধক্যের অবস্থা।
আর যৌবনকালে ইচ্ছা করলে সকাল 9টায় গোসল করছো, ওই গোসলের অজুতে তুমি ঈশার নামাজ পড়তে পারো। তোমার শরীর ভালো, স্বাস্থ্য ভালো, ঘন পেশাব নাই, পেটে গ্যাস নাই, তুমি ইচ্ছা করলে 9টার গোসলের অজু দিয়ে ঈশার নামাজ পড়তে পারো। এই জন্যই তোমার যৌবনকালের সম্পর্কে একটু আলাদা জিজ্ঞাসা করা হবে। তুমি যৌবনকালটা কিভাবে কাটাইছো জবাব দিয়ে যাও। এই ভয় আল্লাহর সামনে। আরে ভাই এদিক তাকান। 3 নম্বর হলো আন মালিহি মিনাইন ইকতাসাবা ফিমা আনফাকা। মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তুমি ঢাকা গেলে রিক্সা চালাইতে, আর সেখান থেকে 5 বছরের ভিতরে তুমি আঙ্গুল খুলে কলা গাছ, এত টাকা কোন জায়গা পাইলে? মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোত্থেকে কামাই করছো, কোথায় খরচ করেছো? হালাল ভাবে কামাই করেছো, খরচ করছো হারাম ভাবে। দিন ভরে ভ্যান রিক্সা চালাইয়া টাকা কামাই করে সপ্তাহে শনিবারে ব্যারাকের কিস্তি দেয়। আছে না নাই কথা কন? আপনাদের এদিক সমিতি নাই? ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা সমিতির টাকা দিচ্ছে কি দিয়ে? রক্ত পানি করা ভ্যান চালানোর টাকা, রিক্সা চালানোর টাকা, সেই টাকা কামাই করে হালাল ভাবে তাই দিয়ে শনিবারে সুদে কিস্তি দিচ্ছে। কামাই করছো ভালোভাবে, খরচ করছো খারাপ জায়গা। পরিশ্রম করে রক্ত পানি করে টাকা কামাই করে রাতের বেলা বোতল কিনে খাইছো, গাঁজা বা ফেন্সিডিল খাইছো, জবাব দেওয়া লাগবে। আবার কামাই করছে চুরি করে, ডাকাতি করে, টোন মারিয়ে, মন মারিয়ে, রাস্তা মারিয়ে, খাল মারিয়ে, বিজিএফ কার্ড, পঙ্গু ভাতা, বয়স্ক ভাতা বেচে খাইছো, রোডের খোয়া চুরিয়ে খাইয়া লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করে তাই দিয়ে তুমি ঈদগাহ পাকা করে দাও, মসজিদে মিনার বানায় দাও, কাবা ঘরের গিলাপ দিয়ে দাও। আল্লাহ নবী বলেন লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের সদকা কোনো আল্লাহ পাক কবুল করে না। হারাম মাল দান করে, হারাম মাল দান করে যদি নেকির আশা করেন, এই খেয়াল করেন, হারাম মাল দান করে যদি নেকির আশা করেন, হারাম মাল দান করে যদি সওয়াবের আশা করে, তাহলে নেকি তো হবেই না, বরঞ্চ ওই লোকটা কাফের হয়ে যাবে। কারণ হারাম কেউ হালাল মনে করছে। আর হাদিস আছে আল্লাহ নবী বলেন যে লোকটা একটা হালালকে হারাম মনে করে ওই লোকটা কাফের হয়ে যায়, একটা হারামকে হালাল মনে করলে ওই লোকটা কাফের হয়ে যায়। কিয়ামতে আপনাকে মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জবাব কেউ দিতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বিনা প্রশ্নে, বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা করে দিক। জোরে বলেন আমিন। 4 নম্বরে মাজা আমিলা বিমা আলিমা, উলামায়ে কেরামের কাছ থেকে এই ময়দানে কম শোনেন নাই। এ বহু কয়েক বছর চলতেছে মাহফিল, আরো এলাকায় প্রচুর মাহফিল আপনারা শুনেছেন। জীবনে যা কিছু দরকার, আমি যে কথাগুলো বলতেছি এগুলো জানেন না তা না, এও বহুবার শুনেছেন আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে। এই কথাগুলোর পর আমল করছেন কতটুকু একটু জবাব দিয়ে যান। এই 4 প্রশ্নের জবাব দিতে হবে। এই জন্য ইত্তাকুল্লাহ। কয় আল্লাহরে তো ভয় করি হুজুর, ভয় করি না তা না, কিন্তু ফজরের নামাজ যে পড়তে পারি না। এবার এদিক তাকান, ফজরের নামাজ পড়তে পারেন তা আপনি আল্লাহরে কিরকম ভয় করেন? কয় যে হুজুর ঘুমাইছি রাত 3টে, শেষার উঠতে পারিনি। এদিক তাকান, আপনার রাত 3টের সময় ঘুমাইছেন, ঘুমানোর আগে আপনার কানে খবর আসছে, চেয়ারম্যান সাহেব আপনারে ভালোবাসে, গোপনে জানাই দিয়েছে চৌকিদারের মাধ্যমে, এই রাত 4:30টার সময় কিন্তু ওর বাড়ি র্যাব যাবে, ওরে যে কোনো ভাবে সেরিসার দিব। রাত 4:30টার সময় ওর বাড়ি র্যাব ঢুকবে আর পাইলে ক্রস ফায়ার দেবে। বলেন আপনি রাতের যে সময় ঘুমান, রাত 4:30টার সময় কি আপনি ঘরে থাকবেন? থাকবেন? আপনি র্যাবের গুলির ভয়তে জাস্ট টাইমে আপনি উঠে পালাইতে বাধ্য হবেন, সেটা আপনি ভালো বোঝেন। আপনার ঘরে বাঘ আসলে সে ভয় পেয়ে আপনি সজাগ হয়ে যান, আপনার ঘরে সাপ আসলে ভয় পেয়ে সজাগ হয়ে যান। ও দোস্ত, আপনার ঘরে আগুন লাগছে, সজাগ হয়ে যান। আপনার জাহান্নামে বিশাল আগুন লেগে আছে, আপনি এমত অবস্থায় রাত্রে যে ফজরের সময় ঘুমোয় থাকেন, আপনার অন্তরে আল্লাহর ভয় তৈরি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরে তার পাক্কা তাকওয়া খোদার ভয় পরিপূর্ণ ঢুকায় দিক। জোরে বলেন আমিন। যেই তাকওয়ার বদৌলতে আমি গুনাহ ছাড়তে পারি, যেই তাকওয়ার বদৌলতে সমস্ত ইবাদত করতে পারি, এমন তাকওয়া খোদা ব্যতীত আমাদের সকলের অন্তরে আল্লাহ ঢুকাই দিক। জোরে বলেন আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তাকওয়ার বিনিময়ে আমার স্বভাব হলো প্রত্যেকটা ইবাদতের বিনিময় মূলে দেব আমি আখিরাতে, তবে প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আমি দুনিয়াও রাখছি। খেয়াল করেন নাই কথা? খেয়াল করেন নাই? আবার লক্ষ্য করেন, প্রত্যেকটা ইবাদত আমরা করি, এর বিনিময় কি দুনিয়ায় পাওয়ার আসে না আখিরাতে? নামাজের বিনিময় কোথায় চান? রোজার বিনিময় কোথায় চান? হজের বিনিময় কোথায় চান? যাকাতের বিনিময় কোথায় চান? আল্লাহ কয় সব ইবাদতের বিনিময় মূল পাওনা তোমার আখিরাতে, তবে প্রত্যেকটা ইবাদতের বিনিময়ে আমি দুনিয়াও দিয়ে থাকি। 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টা পুরস্কার, তার 4টে মরার পরে একটা রিজিকের অভাব থাকবে না, এটা দুনিয়া। যাকাত দিলে প্রতিদান আখিরাতে, তবে হাদিসে আছে যাকাতি ইউনমিল মাল, নবী কয় যাকাত দিলে মাল বাড়াই দেওয়া হয়।
হজের বিনিময় হজ্জে মাবরুরের বিনিময় একমাত্র জান্নাত। এটা জান্নাতের আশায় হজ করেছি। তবে নবী বলেন যে ব্যক্তি হজ আর উমরা করছে ওই লোকটা মরণকাল পর্যন্ত অভাব দেখবে না দুনিয়ায়। রোজার বিনিময় কিয়ামতে আল্লাহর হাতের খানা খাবো, কারণ আমিন। রোজার বিনিময় আল্লাহর হাতের খানা খাবেন জান্নাতে। তবে আল্লাহ নবী বলেন আল্লাহ পাক বলেছেন নিজেই, আসামুনি ওয়া আনা আজজি বিহি, বান্দা রোজা রাখো আমার জন্য, এর প্রতিদান আমি নিজ হাতে দেব। হাদিসে আছে আল্লাহ নবী বলেন রমজান মাসে ইজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে রোজা রাখলে রোজাদারের রিজিক বাড়াই দেওয়া হয়। প্রত্যেকটা ইবাদতের মূল পাওনা আখিরাতে, তবে সাথে দুনিয়াও আছে। এবার বললাম আল্লাহ তাকওয়ার বিনিময়ে আখিরাতে পাবো, দুনিয়ায় কি দিবা? আল্লাহ পাক বলেন দুনিয়ায় তোমার জীবনে 4টে জিনিস লাগবে। এই কথাগুলো আমি মনে করানোর জন্য আনছি, এদিক তাকান গোছাই গেছাইয়া। দুনিয়ায় তাকওয়ার বিনিময়, তাকওয়া ইবাদত, এর বিনিময়ে তুমি 4টে জিনিস পাবা। কয়টা? এই 4টে জিনিসই তোমার জীবনে ইম্পর্টেন্ট, জরুরি। 1 নম্বরে শান্তি। 1 নম্বরে শান্তি চান না? শান্তি চান সবাই? কোন সবাই শান্তি চাবেন। মাঝে মাঝে গজলে আমার ছোট ভাইরা গায়, তারা দুনিয়ায় বা শান্তি চায়, জায়েজ নেই, সুন্দর করে গায়। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। কয় কি কয় না? এ গজল আছে না? জায়েজ নাই। দুনিয়া আমি কেন কাঁদবো? আমি কেন কাঁদবো দুনিয়ায়? আমি দুনিয়াও কাঁদবো না, আখিরাতও কাঁদবো না। আল্লাহ আমারে মুনাজাত শিখাই দিয়েছে, তুমি বলবা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তরজমা করেন আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। ও দোস্তরে তুমি দুনিয়া আল্লাহর কাছে কান্না চাইছো, আল্লাহ যদি তোমার এই চাওয়া কান্না কবুল করেই ফেলে, এমন কাদা তোমারে কাদাইতে পারে, এমন কান্না তোমারে করাইতে পারে, তুমি ঈমান ধরে রাখতে পারবা না, বেঈমান হয়ে মারা যাবা, অসহ্য হয়ে যাবা, তুমি ঈমান ধরে রাখতে পারবা না। কাজেই দুনিয়ায় কখনো আল্লাহর কাছে কান্না চাইবো না। আমি দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। কথা কোন ঠিক ঠিক না? আল্লাহ দুনিয়াও শান্তি চাই, আখিরাতেও শান্তি চাই। দুনিয়াও কাঁদবো না, আখিরাতেও কাঁদবো না। জাহান্নামের আগুন থেকে নাজাত দাও, আমারে টেনশন মুক্ত করো, রোগের থেকে বাঁচাও, শোকের থেকে বাঁচাও, মামলার থেকে বাঁচাও, হামলার থেকে বাঁচাও, দুর্নীতি থেকে বাঁচাও, জুলুম থেকে বাঁচাও, অত্যাচার থেকে বাঁচাও। আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচাও, সকল প্রকার বিপদ থেকে। ও দোস্তরে যাইয়া দেখেন গাজা ফিলিস্তিনের মুসলমানের কান্না কাকে বলে? গাজা ফিলিস্তিনের মুসলমানের কান্না কাকে বলে? আল্লাহ যদি এরকম বিপদ দেয়, ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে যায়, ঠিক না? এই জন্য কখনো আল্লাহর কাছে অশান্তি যাব না। আমার এই শান্তি পাইতে হলে আল্লাহ পাক বলেন শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও। শান্তি যদি পাইতে চাও কয়টা মার্কা? জোরে বলেন কয়টা? আমাদের দেশে নির্বাচন একটা তো হয়ে গেছে, সামনে উপজেলার নির্বাচন আসতেছে। এই গত উপজেলার আগের উপজেলা নির্বাচনে আমি সিলেটে আসছিলাম একবার মাহফিলে, তো উপজেলা নির্বাচন সামনে। আমি একটা আজীব কারবার দেখলাম, আমাদের ওইদিক রাজনৈতিক দল 4 দলের ভিতরে তো দাও কুমড়োর সম্পর্ক, কিন্তু ওই মাহফিলে আমলিগির প্রার্থীও আছে, বিএনপির প্রার্থীও আছে, জাতীয় পার্টির প্রার্থী, জামাতের প্রার্থী, 4 জনই আছে। চিনি নে কোন জায়গা মনে নেই, অনেকদিন আগে। তো 4 জনই আইসা আমার আগে মাইকি দোয়া চাচ্ছে। প্রথম আমলিগির জন দোয়া চাইলো, চাইয়ে বসে রয়েছে। বিএনপির জন দোয়া চাইয়ে বসে রয়েছে, দোয়া চাইছে বসে, 4 জন দোয়া চাই। এখন আমারে বলতেছে হুজুর আমরা চলে যাব, আমাদের জন্য একটু দোয়া করেন। 4 দলে 4 জন, আমি কার জন্য দোয়া করবো কান দি? আমার বাড়ি গোপালগঞ্জ, যদি কই যে আল্লাহ আমলিগ আলারে তুমি জিতেই দিও, তাহলে কই যে এই গোপাইলি টান টানলো। আর যদি কই আল্লাহ বিএনপি আলারে জিতেই দাও, তাহলে কই যে হুজুর এখনো জোটে আছে। কি কব? শেষে কইলাম যে আল্লাহ 4 জনই বসা, তুমি 4 জনই নির্বাচিত করে দিও। 4 জন যেন হয়ে যাইছে। আর কয় যে হুজুর 4 জন কি হয় নাকি? হবে তো একজন, একটু কায়দা হইনি কর। শেষে কায়দা করে কইলাম যে আল্লাহ যার দ্বারা দেশ ও দশ ও জাতীয় ধর্ম
দেশের খেদমত, দশের খেদমত, জাতির খেদমত, ধর্মের খেদমত হবে, তাকে নির্বাচিত করে দাও। যার দ্বারা এই 4 জায়গার ক্ষতি হবে তার থেকে দেশকে বাঁচাও। নির্বাচনের সময় স্লোগানে আমরাই পিছনে পিছনে ঘোষণা দেই, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কতক্ষণ বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়, বোতল ভাইয়ের চরিত্র ফুলির মতো পবিত্র, না ছড়ে না একক্ত, বিড়ি খায় দশক্ত। আছে না নাই? নির্বাচনের পরে আকাম করে বোতল ভাই যেটা ধরা পড়ছে, এখন বোতল ভাই জেলখানায়। এবার কি কবে? বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। যারে ভোট দিচ্ছি শান্তির জন্য সেই জেলখানায় বসে অশান্তিতে, তারে ভোট দিয়ে শান্তি পাওয়া যাবে? কতক্ষণ যাবে? শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও। জোরে বলেন কয়টা? শান্তি কবেন না, কবেন না? শান্তি যদি পাইতে চাও বলেন না, কয়টা মার্কা? নৌকা ধানের শীষ, কোরআন মার্কা, হাদিস মার্কা। কি মার্কা? কোরআন মার্কা, হাদিস মার্কা। কোরআন মার্কায় ভোট দাও, হাদিস মার্কায় ভোট দাও, আল্লাহকে ভোট দাও, নবীকে ভোট দাও। মূলনীতি 2টা, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া। আল্লাহ কয় বলো আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও। যদি দুনিয়ার মানুষ ঈমানদার হয় আর আমি আল্লাহকে ভয় পাই, তাহলে তোমাদের জীবনে যে শান্তির দরকার আমি ওয়াদা করি, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত। এই মুসলমান আমার দিক তাকাও, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকতের সব দরজা খুলে দেব। তোমার সবে বরাতে মুনাজাত করা লাগবে না, সবে কদরে কাঁদতে কান্না করা লাগবে না, মৌলবী রেখে খতম পড়ানো লাগবে না, মুনাজাত করতে কাবা ঘরে যাওয়া লাগবে না। তুমি জায়গায় বসে থাকবা, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত দেওয়া হবে। আরে পুরনো কোনো 1500 বছর আগের কিচ্ছা নয়, নগদে চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখায় দেব। তাকায় দেখেন আফগানিস্তান, তাকায় দেখেন আফগানিস্তান। আল্লাহর রহমতে ঈমানে 1 নম্বর, তাকওয়ায় 1 নম্বর। যত প্রকার ভণ্ড দল আছে আফগানিস্তান থেকে বিতাড়িত। আহলে হাদিসের কার্যক্রম বন্ধ, কাদিয়ানীদের নাম গন্ধ নাই, এতাতি তাবলীগের নাম গন্ধ নাই, কোনো বেপরদার কোনো কারবার নাই। জিনা করলে জিনা করে পাথর মেরে শেষ করে, আর যদি চুরি ধরা পড়ে হাতে হাত কাইটে দেওয়া হয়। এই শরীয়তের বিধান। বেনামাজি ধরা পড়লে পাছায় পিটান শুরু হয়ে গেছে। আল্লাহর রহমতে পূর্ণ কোরআন ওখানে আমলে চলে আসছে। আল্লাহ পাক তাদেরকে কি শান্তি আর রহমত দিয়েছে। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। এতদিন যে খনিজ সম্পদ খুঁজে পায় নাই, কত বড় বিজ্ঞানীরা ওদের বলে ঘুটে গেছে। রাশিয়াওয়ালারা শাসন করছে, আমেরিকাওয়ালারা 20 বছর মাতবাড়ি কইরা গেল, তবুও তারা সে খনিজ সম্পদ খুঁজে পায় নাই। মাত্র 3 বছরে মৌলবীরা গ্যাসের খনি, তেলের খনি, ইউরেনিয়ামের খনি, লোহার খনি, সোনার খনি, তামার খনি, দামি দামি খনিজ সম্পদ আল্লাহ তাআলা তাদের জন্য বের করে দিছে। আসমান থেকে অফিস সামায় রিজকুকুম, রিজিক আসে আসমান থেকে। সমস্ত খাদ্যশস্যের ভিতরে দানা তৈরি হয়, এটা আল্লাহ পাক আসমান থেকে পাঠায়। মাত্র 3 বছরের ভিতরে ওই দেশে যত নিশার চাষ ছিল সমস্ত নিশার চাষকে শেষ করে দিয়া তারপরে তারা ডালিমের চাষ শুরু করছে। এখন তো ফেসবুক ইউটিউবে দেখতেছেন তাদের ডালিম বিশ্বের ভিতরে সর্বশ্রেষ্ঠ। একটা ডালিমও টক না, পর্যাপ্ত পরিমাণ মিষ্টি। আর আগের ডালিম হতো 4 কেজি হতো, এখন একটাই 2 কেজি হয়, এখন একটাই 2 কেজি হয়। আল্লাহ কাইলা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেব, ও বাংলাদেশ, তোমরা যদি ইমানদার হও, তোমরা যদি মুত্তাকিন হও, আল্লাহকে ভয় পাও, বাংলার জমিনে ফসল ফলন বাড়ায় দেব। তোমাদের জন্য খনিজ সম্পদ আমি বের করে দেব। তোমাদের যা কিছু দরকার সব আমি আল্লাহ তাআলা আসমান আর জমিন থেকে রহমত আর বরকতের দরজা খুলে দেব। আমি এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেশের মানুষ তো আমি গোপালগঞ্জের, একেবারে উনার টুঙ্গিপাড়া গ্রাম, থানার নাম হলো টুঙ্গিপাড়া, বাড়ি গ্রামের নাম টুঙ্গিপাড়া। এই কয়েকদিন আগে টুঙ্গিপাড়া মাহফিল, টুঙ্গিপাড়ার জনগণ 100 আমলিগ, ওর ভিতরে যাররা পরিমাণ ভেজাল নাই, একেবারে পাইকারি নিজলি আমলিগ। সবাই নিয়ে হাত জায়গায় কইলাম, যদি আমাদের শান্তির দরকার হয় তাহলে আল্লাহ পাক যে পদ্ধতিতে শান্তি দেবে বলে বলছে সেই পদ্ধতিতে আমরা দাবি করি। এই টুঙ্গিপাড়ার থেকে স্লোগান দাও, মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদে 4টে বিল পাস করে দিতে হবে। যদি 4টে বিল পাস হওয়ার পরে আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকত না পাও, তাহলে জিন্দেগিতে মাঠে ওয়াজি করব না। একেবারে হলফ করে কয়ে গেলাম খোদার কসম, আর বাকি জীবনে ওয়াজি করব না। 4টি জিনিসকে বাস্তবায়ন করার জন্য 4টে বিল জাতীয় সংসদ থেকে। 1 নম্বরে সংসদ থেকে নামাজের বিল পাস করা হোক। আপনারা একমত কারা? দুহাত। টুঙ্গিপাড়ার জনগণ চাইছে নামাজের বিল পাস করা হোক। আমি বললাম এর মধ্যে আমলিগ ছাড়া আছে নাকি? কয় না, আমলিগ ছাড়া নাই।
তাহলে আমলি গেলেও দাবি নামাজের বিল পাস করা। 2 নম্বরে পর্দার বিল পাস করা হোক। কারা কারা একমত? পর্দা পর্দা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। 3 নম্বরে জাকাতের বিল পাস করা হোক। জাকাতকে যদি বিল আকারে পাস করে বড় লোকদের কাছ থেকে জাকাত আদায় করে, তাহলে এতিমখানা, লিল্লা বোর্ডিং, গরিব ফকির মিসকিন কাঙ্গাল দুঃখিনী থাকবে না। অনার্থক থানায় থানায় সাইনবোর্ড একখান টানাইছে ভিক্ষুক মুক্ত বিয়ানী বাজার। আপনাকে এদিকে আমাকে ওদিক বাগেরহাট একটা থানা আছে, ফকিরহাট, বাগেরহাট জেলা ফকিরহাট থানা। ফকিরহাট থানা মোড়ের সামনে আমি একটু চা খাইতে নামছি, নামিয়ে দেখি দূরে বাঁশের খুঁটির মাথায় সাইনবোর্ড। ওইটা আমি কেবল দেখতেছি, দেখি যে ওর গায়ে লেখা ফকির মুক্ত ফকিরহাট, ফকির মুক্ত। আমি পড়তি না পড়তি এক ফকির এসে কয়, বাবা আমার 5টা টাকা দেন। আমি কই, মিয়া ওই যে কি লেখা দেখছো, ফকির মুক্ত ফকিরহাট, তোর বাড়ি কোন জায়গা? ফকিরহাটে দাঁড়াইয়া ফকির এসে আমার কাছে ভিক্ষে চার, সাইনবোর্ডে লেখা ফকির মুক্ত ফকিরহাট। সাইনবোর্ডে লেখলি কি ফকির মুক্ত হয়? শান্তির স্লোগান দিলেই কি শান্তি হয়? বোতল বাইরে ভোট দিলেই কি শান্তি আসে? শান্তি কাকে বলে তা পাইতে হলে সিস্টেমে আসতে হবে। যদি দেশে শান্তি পাইতে হয় তাহলে জাতীয় সংসদ থেকে নামাজকে বিল আকারে পাস করতে হবে, এদেশে পর্দার বিল পাস করতে হবে। যত পার্কের ভিতরে 2-2 জন বসে বসে তসবিহ টিপতেছে, পুলিশ দিয়ে বাড়াইয়ে পাছার চামড়া ছুঁড়ে ফেলাই দিতে হবে। কথা বলেন না কেন? সমস্ত পিকনিক স্পট থেকে নারীদেরকে, বেপরদা নারীদেরকে পিটাই তাড়া, তাহলে আল্লাহর রহমত নাজিল হবে, 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। 3 নম্বরে জাকাতটা বিল আকারে পাস কইরা এই জাকাত আদায় করে গরিবদের ভিতরে বন্টন করেন। এবার বন্টন করবেন কারে দিয়া? গুরবামিরু সাগজিরো মুশরা দরওয়া কুনাত ইতুনিয়ার কারে দৌলত মুলকের আবিরা কুনাত। ভাজা মাছ প্লেট ভরা, বিড়াল রে কইছে যে, বিড়াল রে বলতেছে, বিড়াল আমি একটু বাথরুমে যাচ্ছি, তুই আমার ভাজা মাছের প্লেটটা একটু খেয়াল রাখিস। ও খেয়াল রাখবে না? গোশের বল সামনে দিয়ে কুত্তরে কইছেন, তুই একটু খেয়াল রাখিস, আমি একটু কাজ সেরিয়েছি। গোস্ত থাকবে? গোস্ত থাকবে। চাউলের বস্তা যদি ইঁদুর রেখেন যে তুই খেয়াল রাখিস, কেউ যেন আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে নিয়ে না যায়, ও সবাই ইঁদুরই মারিয়ে দেবে। কথা বল না কেন? যার কাছে জাকাতের জায়গা ভাগ করতে দেবেন সেজন্য কুত্ত, বিড়াল আর ইঁদুর না হয়, তাহলে জনগণ কিচ্ছু পাবে না। করোনার মতো গজবের ত্রাণ তাই যদি চেয়ারম্যান মেম্বার মারিয়ে দিতে পারে, এ কিসির আবার আমানতদার? তার চরিত্র বলে ফুলির মতো পবিত্র। এদেশে কোন ফুলটা এরকম তাই তো আমি জানি না। আমাকে গোপালগঞ্জে একটা ফুল আছে, সন্ধ্যাকালে ফোটে, কচু গাছের মতো গাছ, গাটকুল বলে আমাকে ওই দিক। সন্ধ্যাকালে লালের মুড়া একটা ফুল ফোটে, মাঝখানে একটা শীষ, একেবারে তাজা কাঁচা পায়খানার গন্ধ। আমার মনে হয় ওই ফুলির মতো পবিত্র। কথা বল না কেন? এইরকম ফুলির মতো পবিত্র জায়গা চরিত্র, তাদের কাছে জাকাতের টাকা ভাগ করতে দিলি কোনো গরিব পাবে না, আমারই খেয়ে ফেলাই দেবে। দেবেন আহমদ শফির মতো মানুষের কাছে, দেবেন ফজলুল হক আমিনীর মতো মানুষের কাছে, দেবেন জুনায়েদ বাবু নগরীর মতো মানুষের কাছে, দেবেন সিলেটের হক্কানি উলামায়ে কিরামদের কাছে। ইনশাআল্লাহ একটা জাররা পরিমাণ খেয়ানত হবে না, জাতি হক বুঝে পাবে। এদেশে আল্লাহর রহমতে বেকার সমস্যা থাকবে না, ভিক্ষুক থাকবে না, আসমানি রহমত নাজিল হবে, আর জাকাত দেনেওয়ালাদের উপরে আল্লাহ তাআলা সম্পদ বাড়ায় দেবে। 4 নম্বর বিলের দাবি করছি, সেটা হলো কাদিয়ানীদেরকে সংসদীয়ভাবে কাফের ঘোষণা দিতে হবে। একমত? সবাই একমত? তাদেরকে বলে দিচ্ছি, টুঙ্গি বেড়ায় বৈশা কাদিয়ানীদেরকে যারা কাফের না বলবে, চুপ করে বসে থাকবে মজলিসে বৈশা, তাদের ওই ইমানের মধ্যে ত্রুটি আছে। যাদের কাফের ঘোষণা দেওয়ার ক্ষমতা আছে, তারা ক্ষমতা থাকতে যদি কাদিয়ানীকে কাফের ঘোষণা না দেয়, তাহলেও তাদের ইমানের মধ্যে ত্রুটি আছে। তারা ইজান কাশাফাল গুবারো, অন্ধকার কেটে গেলে বুঝবা ঘোড়ার পিঠে বসা না গাদার পিঠে বসা। হাসরের মাঠে যে সাক্ষাৎ হবে নবী আলাইহিস সালামের সাথে, ক্ষমতা থাকতে কাজে কেন লাগাও নাই? কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো কি বলছি? তাকওয়ার 4টে বরকত, তাকওয়ার বিনিময়ে 4টে পুরস্কার। 1 নম্বরে শান্তি পাবেন, 1 নম্বরে শান্তি। সবাই শান্তি চাইতো, পাবেন তাকওয়ার বিনিময়। বহুত মিসাল ছিল, সময় নাই। 2 নম্বরে তাকওয়ার বিনিময়, আপনি যত বড় বিপদে পড়েন, যত বড় বিপদে পড়েন, ওই বিপদ থেকে আল্লাহ তাআলা তাকওয়ার বদৌলতে আপনাকে বের করে দেবে, মুক্তি দান করবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্পটা না কই পারতেছি না, জানেন, সবই জানেন, আমার যতটুক দরকার অতটুক কই। কষ্ট হচ্ছে আপনাদের? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে রূপ দিয়েছিলেন, রূপ, চেহারা, হাদিস তফসিরের ভিতরে আছে, তফসিরে জালালাইন মাঝে 17 সূরা। মানব জাতির জন্য আল্লাহ তাআলা একটা রূপ বরাদ্দ করছে, মানব জাতির।
প্রত্যেক জাতিগত একটা রূপ আছে না, বিড়ালের একটা রূপ আছে, বাঘের একটা রূপ আছে, শুয়োরের একটা রূপ আছে, কুত্তর একটা রূপ আছে, সেগুলো কুত্তকের মধ্যে বন্টন হচ্ছে, সাপেরটা সাপের মধ্যে বন্টন হচ্ছে। মানব জাতির জন্য একটা রূপ বরাদ্দ করছে আল্লাহ তাআলা, এই পুরো রূপের অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম রে দিয়েছে। স্বাভাবিকভাবে সুবহানাল্লাহ কইছেন, একটু ভাবিয়ে কোন, আর একটু পরে আপনার সুবহানাল্লাহ কইতে সুবিধা হবে। অর্ধেক তো ইউসুফ আলাইহিস সালাম একা, আমার নবী এই ভাগের উপরে, নবীকে এই ভাগের মধ্যে আনি না, নবী তাহলে অনেক উপরে। আর যে অর্ধেক আছে সেই অর্ধেকের অর্ধেক দিয়েছে ইউসুফ আলাইহিস সালামের দাদিকে। তো দাদি আর নাতি পেয়ে গেছে 75%, 75%। আর যে 25% আছে না, এই হলো সারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে ভাগ হয়েছে। পরিমণি, প্রিয়াঙ্কা চোপড়া, চলচ্চিত্রের নায়িকা, তোমরা যারা সুদর্শন আছো, আমরা ছোট বড় সবাই মিলে ভাগ পাইছি আর কি। তাহলে এই 4.5% এই কোটি কোটি মানুষের মধ্যে ভাগ, আর অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। তাহলে বোঝেন যে মানুষটার চেহারা কেমন। আপনারা যেদিন জান্নাতে যাবেন, সকলের চেহারা আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো বানায় দেবে আল্লাহ। এই ইউসুফ আলাইহিস সালামের চেহারার উপরে জুলাইখা আশেক হওয়াটা এ মাজুর বলা হয়। উলামায়ে কেরাম বলে মাজুর মানে নিরুপায়। তাকে দেখে নিজের চরিত্রকে হেফাজত করা আসলেই অসম্ভব। সুযোগ যে পাবে সে তাকে ছাড়তে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায়, তখন জেলখানার সাথীরা ওনাকে আইসে প্রত্যেকেই প্রস্তাব দিয়েছে, হুজুর আপনি আমার সাথে বন্ধুত্বতা করেন, আমার সাথে দোস্তি করেন, আপনারে আমি ভালোবাসি, আপনারে আমি মোহাব্বত করি। ইউসুফ আলাইহিস সালাম কয়, বাবা তোকে কাছে মাপ চাই, আমারে আর কেউ ভালোবাসিস না। প্রথম আমারে ভালোবাসে ফুফু, সে আমারে চোর বানাইছে। ওনার মা মারা গেছে ছোটবেলায়, ফুফুর কাছে লালিত পালিত। আর ফুফু ওনার চেহারায় এত মোহাব্বত করে, ফুফুর সাথে তার ভাতিজার চরিত্র খারাপের মানে খারাপ দিক দিয়ে কোনো ভালোবাসে না, এমনি মোহাব্বত করা তার লাগে তাই করে। এত ভালোবাসছে যখন মাঝে মাঝে আব্বাজি ওনাকে একটু নিতে চায়, তা ফুফু কোনো মতো দেবে না। লাস্টে যখন নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বেলাইছে, তখন ওনার ব্যাগের ভিতরে ওই যে কাপড় চোপড় ব্যাগ, ওর মধ্যে ফুফুর একটা স্বর্ণের পেয়ালা ঢুকিয়ে দিয়েছে। এবার ভাই ইউসুফ আলাইহিস সালামরে বাড়ি পাঠাই দেওয়ার পরে একদিন পরে যে বলতেছে, ভাই তোমার ছেলে আমার বাটি চুরি করে নিয়েছে। এ কথা কেন কইছে? ওই সময় চোরের বিচার ছিল, চোরের কাছে যদি মাল পাওয়া যায় তাহলে বিচার হলো চোর আর মাল রে দিয়ে দিতে হবে মালিকের কাছে। তো ভাই বেটার কাছে যদি, ভাতিজার কাছে যদি পেয়ালা পাওয়া যায় তাহলে চোর, তাই বাটির সাথে ভাই বেটারও পেয়ে যাবো, সেই জন্য উনি চোর বানাইছে ভাই বেটার। পরে যায় যে সত্যি পেয়ালা সে ব্যাগের মধ্যে, কয়টা নিয়ে যাও। নেওয়ার পরে কয়দিন পর আবার নিয়ে আসছে, প্রথম ফুফু আমারে ভালোবাসে, আমারে চোর বানাইছে। এরপরে আব্বা ভালোবাসবে তো বাসবেই, না তো একটু রক্তের টান। আব্বা সর্বশ্রেষ্ঠ ভালোবাসতেন, যার কারণে বাইরে আমারে কূপের মধ্যে ফেলাইছে। এরপরে জুলাইখা আমারে ভালোবাসা জেলে পাঠাইছে। তোরা আর কেউ ভালোবাসিস না, এবার কেউ ভালোবাসলে আমার ফাঁসি হয়ে যাবে, আমার মাফ কর। জুলাইখা নিয়ে আটকাইছে এই সুদর্শন যুবকটাকে। ইচ্ছা জানেন, 7টা দরজা ভিতর দিয়ে তালা দিয়ে আটকাইছে। উনি তো নবী, আল্লাহ তাআলা তার ভিতরে তাকওয়া, খোদার ভয় একটু কম রাখেন নাই। ভিতরে দাঁড়াইয়া, ভিতরে যখন নিয়ে গেছে রুমের, এই জুলাইখাও কিন্তু বিশ্ব সুন্দরী, আজিজে মেসের মিশরের প্রেসিডেন্টের স্ত্রী, সেও কিন্তু অত্যন্ত রূপসী, একেবারে হ্যান্ডসাম যুবতী মহিলা। ভিতরে যাইয়া ইউসুফ আলাইহিস সালামের সামনে গায়ের সম্পূর্ণ কাপড় খুলে ফেলেছে। আল্লাহ, আরে রাতের অন্ধকারে রাস্তায়, পাহাড়ি রাস্তা সিলেটে, 1 কোটি টাকা বস্তা ভরা দেখছেন, লাথি দিয়ে খালের ভিতরে ফেলাই দিয়ে চলে আসলে আসতে পারেন, পরের টাকা নেব না। কিন্তু এমন নির্জন মুহূর্তে একজন সুন্দরী রূপসী মহিলা একটা যুবকের সামনে তার শরীরে সবকিছু খুলে দিয়ে নির্জন সুযোগে ব্যবস্থা করে দেবে, সেই সময় ইমান বাঁচায় আসা বহুত বড় কঠিন। যুবক তো দূরের কথা, 80 বছরের বুড়ো সোজা হয়ে উঠে দাঁড়াবে। একটু দেখি কি দেখি। ইউসুফ আলাইহিস সালাম থরথর করে কাঁপতেছে ভয়তে। আল্লাহ কি করব? একবারকে বলেই বেলাইছে, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। আমি আমার নফসের উপরে আত্মবিশ্বাস হারাই ফেলতে গেছিলাম, বারবার নফস আমারে ধাক্কা দেয়। একবার হয়ে যাক, পরে তওবা করে নিও। ইতিমধ্যে আমার ভিতরে আল্লাহর ভয় এমন ভাবে চাপছে, আল্লাহ দুটি সহযোগিতাও করলেন। জুলাইখা ছিল মূর্তি পূজারী। এই জুলাইখার মূর্তিটা রুমের মধ্যে, ওই মূর্তির মুখ মাথা
কালো কাপড় দিয়ে পেঁচাইয়া চোখ টোক বাঁধতে তুইছে জুলাইখা। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ম্যাডাম এটা কি? কয় যে আমার ভগবান। তা ওর চোখ মুখ মাথা বাঁধিয়ে রাখছেন কালো কাপড় দিয়ে। কয় যে এখন যে কাজ করব ভগবানের সামনে করা ঠিক হবে না, এই জন্যই তার চোখ বাঁধিয়ে তুইছি কালো কাপড় দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম সুযোগ পেয়ে কয়, তুমি যে ভগবানের পূজা করো ওই ভগবানের চোখ কালা কাপড় দিয়ে বাঁধা যায়, আমি যার পূজা করি তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা। তোমার ভগবানের সামনে যদি এ কাম করতে না পারো, আমার রবের সামনে আমি এ কাম করতে। ইতিমধ্যে রুমের মধ্যে দেখে ইয়াকুব আলাইহিস সালাম বসা, আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে, আঙ্গুল কামড়াইয়া বসে রয়েছে। আল্লাহ আঙ্গুল কামড়ানো ইউসুফ আলাইহিস সালাম বুঝছে যে এই ঘরে তো আমার আব্বার আসার কথা না, আমার আব্বারে আল্লাহই পাঠাইছে, বাপের সামনে ছেলেতে এই কাম করতে পারে না, তাই আমারে পাহারা দেওয়ার জন্য আব্বাকে পাঠিয়ে দিয়েছে আল্লাহ তাআলা। এবার উনি বাপরে দেখে ভয়তে দৌড় মারছে দরজার দিক। যখন দরজার কাছে গেছে টাস করে তালাটা খুলে গেছে, দরজা খুলে গেছে। যখন এক দরজা খুলছে চিন্তা করলেন, খুলছেই যখন চাবি লাগলো না, কিচ্ছু লাগলো না, হাত দেওয়া লাগলো না, খুলেই গেল। তাহলে আমি আরেকটা দরজার কাছে যাই। একে একে 7টা দরজার কাছে গেল, আর 7টা দরজা খুইলা গেল। আল্লাহ কয় ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও বান্দা, তোমার তৌফিক আছে, তোমার ক্ষমতা আছে দরজা পর্যন্ত যাওয়া, তুমি যাবা দরজা পর্যন্ত, খুলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। একে একে 7টা দরজা খুইলা গেছে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম বাইরে চলে গেছে, পিছন দিয়ে জুলাইখা জামা টেনে ধরছে। ইতিমধ্যে জুলাইখার স্বামী আজিজ মেসের সামনে হাজির। জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোমরা ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করছো কেন? জুলাইখা সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে পল্টি দিয়ে ফেলাইছে। এ যুবক, মনে রাখিস। জুলাইখা কয়, আজিজ মেসের এই ছেলে কত বড় খারাপ, যারা নিজের পেটে সন্তানের মতো আদর করছি, ছেলে বলিয়ে খাওয়াইছি, লালন পালন করছি, সে আমাকে মার মতো জানতো। আজকে আপনি বাসায় নাই, আপনার সেই ছেলে আজকে আপনার স্ত্রীর উপরে আক্রমণ করছে, আমার চরিত্রের উপরে হামলা করছে, তাই তারে দাওয়া মারছি। মুহূর্তের মধ্যে কথা পাল্টাই দিছে। আল্লাহু আকবার। আজিজে মেসের টের পেয়ে কয়, ইন্না কাইদাকুন্না আযীম। বুঝে ফেলাইছি ঘটনা কি দেখি হয়েছে, আর কোয়া লাগবে না, লম্বা কিসসা। মহিলাদের ফিতনা বড় ফিতনা। ও যুবক সাবধান, রাতের বেলা ফোন নাম্বার সংগ্রহ করে, তোরাই সংগ্রহ করছে এক মহিলা, রাতের বেলা নাম্বার একটা বানায় 01712, এরপরে 6টা নাম্বার বসালি তো নাম্বার একটা হয়, মারিয়ে দেশে ঢুকে গেছে তোমার ফোনে, আর প্রেম আলাপ শুরু করে দেছো। করতে 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 সেই মহিলাই তোমার সংগ্রহ করে ফেলাইছে। যখন তোমরা দুজনে বিপদে পড়ে যাবা, ধরা খেয়ে যাবা, দেখবা যে তোমার ঘাড়ে বোঝাটা উঠাই দিয়ে মহিলা 7 দোয়াতে তুলি রাটি। এবার সে কবে, আয় শয়তান আমারে এই করছে, ওই শয়তান আমারে ওই করছে, শয়তান আমারে টাকা দিয়েছে, শয়তান আমারে লোভ দিয়েছে, দুনিয়ার সব দোস্তর গাড়ি উঠাই দিও, 7 দোয়াতে তুলি রাটি হয়ে যাবে। নারী জাতি এত বড় ফিতনাবাজ। জেলখানায় চলে গেলেন ইউসুফ আলাইহিস সালাম। এই যে বের হইতে পারলেন, এত বড় বিপদে ভিতরের তালা খুলে দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ কয়, এটা কোন কারণ? ওসিলা কি? তাকওয়া, খোদার ভয়। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা তাকে এমন করে বের হওয়ার ব্যবস্থা করে দেয়। জেলখানায় গেছে, সেখানেও আল্লাহকে ভয় রাখ, আল্লাহর ভয় অন্তরে রাখছে, আল্লাহ তাআলা টাইম মতো সম্মানের সাথে বের করে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। এদিক ওমর ইবনে খাত্তাব বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত বড় দেশের রাজা। হযরত ওমরের দেশের আয়তন কতটুকু জানা আছে নাকি? আমরা জানি অর্ধ পৃথিবী, তাই না? রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। মোট গোটা বাংলাদেশ হলো 52,049 নাকি 52,000 বর্গ মাইল। বাংলাদেশটা পুরো 52,000 বর্গ মাইল, আর হযরত ওমরের রাষ্ট্র 2,40,00,000 বর্গ মাইল। প্রায় বাংলাদেশের সমান হবে না? আর কথা কয় না। এরকম বাংলাদেশ কয়টা লাগে অত বড় দেশের মানুষের পায়খানা বানাতে, বাথরুম বানাতে? ঠিক কি ঠিক না? এই দেশের রাজা হযরত ওমর, মোবাইল নাই, ফোন নাই, টেলিফোন নাই, প্রাইভেট কার নাই, মোটরসাইকেল নাই, মোটর কোনো যানবাহন নাই। এত বড় দেশ খোঁজ খবর রাখে কিভাবে? নিজের এলাকা যতটুক মাঝে মাঝে ছদ্মবেশে আশেপাশে বের হইতেন রাতের বেলা পর্যবেক্ষণ করার জন্য। কেউরে সাথে নিতেন না, কোনো সিকিউরিটি নাই, কোনো কোনো পাহারাদার নাই, চকিদার দফাদার কিচ্ছু নাই, কোনো কি বলা হয় পুলিশ টুলিশ কিচ্ছু নেওয়া ছাড়া একা একা রাতের বেলা বের হইতেন। একদিন উনি
আঞ্চলিক খবর নেওয়ার জন্য ছদ্মবেশে লুঙ্গি পইরা গায়ে একটা গেঞ্জি শুধুমাত্র একখান গামছা বা রুমাল কাঁধে নিয়ে রাতের বেলা বেরোইছে, দেখি এলাকার খবর কি। বাইরে বেরোইয়ে দেখে এই এলাকায় কোনোদিনও যান না, অন্য অন্য এলাকা ঘুরছে, শহরের বাইরে বেরোয় দেখে দূর থেকে পাহাড়ের নিচু এলাকা থেকে একটা আলো, চিকুন একটা আলো আসতেছে। উনি সন্দেহ করলেন, জানেন যে ওখানে গ্রাম নাই, কোনো লোকালয় নাই, ও জায়গা আলো কেন ও জায়গা আলো। উনি এই আলোকে মার্ক করে সন্দেহ করে সেখানে গেছে। যাইতে যাইতে যে দেখে পাহাড়ের পাদদেশে ঝোপের ভিতরে ছোট্ট একটা কুড়িয়ে ঘর, ওর বেড়ার ফুটো দিয়ে ছিদ্র দিয়ে এই আলো বেরোয় আসতেছে। উনি আলোকে মার্ক করে কাছে যাইয়া ওই বেড়ার ছিদ্রের ভিতরে এই আলোর কাছে যাইয়া বেড়ার ফাঁক দিয়ে উকি মারে দেখতেছে, দেখে যে ভিতরে দুইটা মহিলা। সন্দেহ আরো বেড়ে গেছে, একটা মহিলা একটু বয়সী আর একটা মহিলা যুবতী। এখন উনি উকি মারে দেখতেছে যে দেখি এরা কারা। তো হিসাবে মিলে গেল বয়সী মহিলাটা মা আর অল্প বয়সী মহিলাটা মেয়ে। মায়ে মেয়েকে বলছে, মা আমাদের 2 কেজি দুধের, ছাগলে 2 কেজি দুধ হয়, এই তুমি বাজারে বেচে টাকা আনো, তাই দিয়ে আমাদের সংসার চলে। আগামীকাল 4 কেজি দুধের পরিমাণ টাকা লাগবে, দুধ তো হবে 2 কেজি, এর ভিতরে তুমি আর 2 কেজি পানি মিশিয়ে 4 কেজি দুধ বানায় বিক্রি করবা। এই বলতেছে মা মেয়েকে। মেয়ে বলতেছে, ও মা সর্বনাশ করছে, তুমি আর একবারও বলো না। এ কথা যদি হযরত ওমর শোনে আমাদের দুয়ে মাইজিকে জবাই দেবে, ফাঁসি দিয়ে দেবে। মা বলতেছে, মা ওমর এ জায়গা আসবে কোন জায়গা থেকে? ওমর কোনো মতো জানবে না, জীবনে ওমর এখানে আসে না, তুমি এ জায়গা দুধে পানি মিশাবা, দুনিয়ার কেউ জানে না। সাথে সাথে মেয়েটি বলে, মা ওমর দেখবে না ঠিক আছে, কিন্তু যেই আল্লাহ আমাদেরকে দুধ দেয় সে আল্লাহ তো দেখবে। ছাগলের মালিক, দুধের মালিক, তোমার মালিক, আমার মালিক, ওমরের মালিক আল্লাহ তো দেখবে। আমি কোনো মতো দুধে পানি মিশাতে পারবো না। খবর শুনে হযরত ওমর চলে গেছে, আর কথা বলে নাই। পরের দিন সকালবেলা সংসদে যাইয়া 2 জন পুলিশ পাঠায় দিয়েছে, যাও অমুক জায়গা ঘরের মধ্যে 2টা মহিলা আছে, সম্মানের সাথে ইজ্জতের সাথে নিয়ে আসো। পুলিশ যখন ওই বাড়ির কাছে যে সালাম দিছে, সালাম দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন ওমর আপনাদের 2 জনে যাইতে কইছে। মেয়ে কয়, ওমা তুমি তো কইলা যে ওমর জানবে কে রে, এতদিন আমাকে কাছে পুলিশ আসলো না, আজ কেন আসলো মা? আজ ফাঁসি হয়ে যাবে, দুধ খাওয়াই ছেড়ে দিবে। পুলিশই যত্ন সহকারে নিয়ে দাঁড় করছে সামনে। হযরত ওমরের সামনে দাঁড়াইয়া থরথর করে কাঁপতেছে। যেই ওমরের নাম লেখা দেখলে শয়তান বাই ছাড়তি পলায়, সেই ওমরের সামনে 2 মহিলা অপরাধী সামনে কাঁপতেছে। হযরত ওমর কয়, লা তাসরিবা আলাইকুম আল ইয়াউমা, আজকে তোমাদের উপরে কোনো বিপদ আপদ নাই, কোনো প্রশ্ন কিচ্ছু করা হবে না। 2 মায়ে জিয়ে রাত্রে যা বলা বলি করছো সব আমি শুনছি, নিজ কানে শুনছি। তাহলে এবার সিদ্ধান্ত কি? ফাঁসি হয়ে যেতে হবে, এখনই কতল হয়ে যাবে। আরো কাঁপতেছে, আবারও ভয় দিয়ে বলে, বুড়ি কোনো কথা নাই, ভয় নাই, 2 জনের কথা আমি শুনছি, আমার এই ছেলেরে বিয়ে দেব, এই ছেলেরে বিয়ে দেব। আমি সাহাবা মন্ত্রীদের লাগাইছি যে একটা মেয়ে খোঁজো, 3-4টে মেয়ে ঠিক করছে, যে কোনোদিন হয়ে যেত। তা আজকে আমি নিজ চোখে মেয়ে দেখে আসছি, আর মেয়ের তাকেও আমি দেখে আসছি, কাজেই আমার আর এদিক সেদিক কোনোটা না, তোমার এই মেয়েকে আমার এই ছেলের সাথে বিয়ে দিতে হবে। মহিলা কাঁদতেছে, খলিফাতুল মুসলিমিন আপনার ছেলে বিয়ে দেবেন, একজন রাজা বাদশার মেয়ে দেখে দেন, আমারও বিপদে ফেলেন না। মন্ত্রীরা পরামর্শ দিয়ে বিয়ে করাই দিয়েছে। আমি সংক্ষেপে বলতে চাইছি, কথা বলালাম না, সেটা হলো ছাগলের রাখাল্লির মেয়া আজকে খলিফাতুল মুসলিমিনের পুত্রবধূ হতে পারছে একটা তসবির কারণে, সেটা হলো তাকওয়া। জোরে বলেন কি? তাকওয়া। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের জিন্দেগিতে শান্তি লাগবে তাও তাকওয়ার ভিতরে, বিপদ থেকে মুক্তি তাও তাকওয়ার ভিতরে, তোমাদের রিজিকের প্রশস্ততা তাও তাকওয়ার ভিতরে, তোমাদের সম্মান বৃদ্ধি পাবে তাও তাকওয়ার মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে আল্লাহ পাকের অরিজিনাল ভয় সকলের অন্তরে ঢুকাই দিক। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয়, যা বলেছি শুনেছি ক্লান্ত শরীরে, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দেয়। বাহিরে ভিতরে বাহিরে সর্বাবস্থায়, ওপেনে গোপনে সর্বহালাতে যেন আল্লাহর ভয় আমাদের সকলের অন্তরে পরিপূর্ণ তৈরি করে দেয়। সবাই বলে আমিন। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, 26তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মহাসম্মেলনের অধ্যক্ষার 2য় দিনের শেষ বক্তা মুফাসসির কুরআন শাইখুল হাদিস মুফতি আফজাল হোসেন রহমানী সাহেব আমাদের মঞ্চে উপস্থিত। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে পবিত্র গ্রন্থ আল কোরআন থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।
সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন শাইখুল হাদিস মুফতি আফজাল হোসেন রহমানী সাহেব ঢাকা। হুজুরের আলোচ্য বিষয় ইসলামে মিরাস বন্টন গুরুত্ব পদ্ধতি। হুজুরের আলোচ্য বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য উদাত্ত আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কেউ না উঠি ভাই, সময় অনেক বিলম্ব হয়ে গেছে, রাতও অনেক হয়ে গেছে। আমি বেশি সময় আলোচনা করব না, যেহেতু একটি সাবজেক্ট এখানে দেওয়া হয়েছে, এটার উপর সামান্য কিছু আলোকপাত করে আমি দোয়া করে দেব। দয়া করে কেউ উঠেন না, যারা বসছেন একটু আগায় বসেন, ইনশাআল্লাহ যারা বসছেন একটু আগায় বসেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوصيكم الله في للذكر مثل حظ الأنثيين. فإن كن نساء فوق اثنتين فلهن ثلث ما ترك، وإن كانت واحدة فلها النصف ولأبويه لكل واحد منهما السدس مما ترك إن كان له ولد، فإن لم يكن له ولد وورثه أبواه فلأمه الثلث إلى آخر الآية. صدق الله المولانا العظيم. وقال الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم: نفس المؤمن معلقة بدينه حتى يقضى عنه، أو كما قال النبي صلى الله عليه وسلم: من أخذ شبرا من الأرض يطلقه يوم القيامة، أو كما قال النبي صلى الله عليه وسلم: من صلى علي واحدة صلى الله عليه عشرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى